দিন কায়েমের এই খেলাফতের দায়িত্ব পালন করলেই কেবল ইবাদত আল্লাহর কাছে কবুল হবে। তাছাড়া হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত, তার জান্নাতে ঢোকা এত অসম্ভব হবে সুসের ছিদ্র দিয়ে আস্তে উঠ চলে যাওয়া যেমন অসম্ভব। তোমাকে পাঠাইছে আল্লাহ দিন কায়েমের জন্য। এরপরে তুমি লামাজেবি হও, শাফিঈ হও, হানাফি হও, যা ইচ্ছা তাই করো, কিন্তু দিন কায়েমের ব্যাপারে ঐক্যবদ্ধ থাকবে। এখানে কোনো ফতোয়াবাজি কি? রাজি আছেন? রাজি আছেন? কোন সূরা রাস্তা নেই জান্নাতে যাওয়ার। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলো ছায়া সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত যুব সমাজ এলাকাবাসীর উদ্যোগে আজকের এই অনুষ্ঠানের স্নেহাস্পদ সভাপতি আলো ছায়া সমাজ কল্যাণ সংস্থা আছেন উনি? ও মোহাম্মদ রিপুল কবি আসে নাই? বয়স কত? ও তাহলে তো স্নেহাস্পদ। আমি তো ছেলেবেলের প্রোগ্রাম মনে করি, তো আমি তো সম্মানিত। আচ্ছা আচ্ছা। এর মধ্যমণি প্রাণ পুরুষ আমার একান্ত স্নেহভাজন কামাল হোসেন আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক। বাংলাদেশে আমি সব থেকে বেশি ঘৃণা করি ওয়াইজিনদেরকে। আল্লাহ মাফ করুক। পরে আবার গাড়িতে 10 মাইল উঠুন বলবে আপনি পয়লা এই কথা কেন বললেন। কিন্তু যেসব ওয়াইজিনদেরকে আমি পছন্দ করি, যাদেরকে প্রাণ থেকে ভালোবাসি, যেমন আমার স্নেহের মাওলানা আব্দুল গফফার, নাম জানেন তাকে, সন্তান কয়রার সন্তান, খুলনাতে চাকরি করে, এবং হাফেজ মাওলানা জুলফিকার আল মাহমুদ, যাকে আমি প্রাণ থেকে ভালোবাসি। আপনারা তার আলোচনা শুনেছেন, কোনো কিস্সা নয়, আজগবি বক্তব্য নয়, সরাসরি কোরআন হাদিস থেকে রিসালাতের উপরে আলোচনা করেছে। ঠিক না বেঠি? আলোচনা করেছেন। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মনিরামপুরের কৃতি সন্তান, ইসলামী আন্দোলনের সিফা সালার, বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মাওলানা লিয়াকত আলী ভাই। আর এখানে আলোচনা করেছেন নঈমিয়া হাফিজা মাদ্রাসার মোহতামিম হাফিজ হজরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব। ও আচ্ছা। অন্যান্য অতিথিবৃন্দ, প্রিয় ভাইয়েরা, বাবাজিরা, আমার অমুসলিম ভাইয়েরা, বাবাজিরা, পর্দার আড়ালে বসা মায়েরা, বোনেরা, মেয়েরা, যুবক, কলিজার টুকরা যুবক সন্তানেরা, সাংবাদিক বন্ধুগণ, সুম্মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খুব বেশি সময় কথা বলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না, যেহেতু 9টা 8:50। জি, এরপরে বোধহয় অনুষ্ঠান আছে। সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনারা উপভোগ করবেন যে অনেকের প্রশ্ন আসতে পারে ইসলামের আবার সাংস্কৃতিক অনুষ্ঠান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো তো আমাদের দেশে আলোচনা করে না ওয়াইজিনরা। এটা আমি কালকেও বুখারীর একটি হাদিসে দেখলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে আহত হয়ে তার আঙুল কেটে গেছে, সাথে সাথে তিনি 2 লাইনের মিশরা বলে তিনি কবিতা বানাই বললেন। এবং আরেকটা যুদ্ধে খন্দকের তিনি খনন করতেছেন, পরীক্ষা খনন করতেছেন। আমি সেই খন্দকের সেই পরীক্ষা দেখে এসেছি। তো
তো এখন লোকেরা ক্লান্ত, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে এই খন্দকের পরিখা খনন করতে যে মাজায় যে চোট পেয়েছিলেন, মৃত্যুর আগ পর্যন্ত সেই ব্যথাটি রাসূলের কোমরে ছিল। সাহাবীরা ক্লান্ত হয়ে যাচ্ছে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই লাইনের কবিতা মিলায় সুন্দর করে নিজে গাচ্ছিলেন আর বলতেছিলেন। ক্লান্ত হতোদ্যম সাহাবীরা দ্বিগুণ উৎসাহে তারা কাজ করতেছিল। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধরনের, এটার নাম মিশরা, আমি এগুলোকে আবার বাংলা তর্জমা করেছি কবিতার আকারে। আনা নবিউল্লাহ কাদিব, আনা ইবনে আব্দুল মুত্তালিব, আমি শেষ নবী, মিথ্যাবাদী নই, আমি আব্দুল মুত্তালিবের বংশধর হই। এভাবে আমি এই সমস্ত ছোট ছোট নবীর এই যে বানিয়ে কবিতার ভাষায় বলা, এগুলোকে একসময় অনুবাদ করেছিলাম। এমনকি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এটি প্রেমের একটা কবিতা লিখেছিলেন। কি চমৎকার! দেখেন, আমরা মনে করি ইসলামের মধ্যে এইসব সঙ্গীত, এইসব সংস্কৃতি এইসব নাই, আমরা মনে করি। এই জন্যই যেহেতু সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, আপনারা অনেকে মনে করেন এটা তো দরকার নাই, আমরা ওয়াজ নসিহত যাক শোনা দরকার শুনেছি, এখন এইসব পাগলা ছেলেরা যা করে করুক, আমরা চলে গেলাম না। পৃথিবীতে একটা মসজিদে 2টা মেম্বার, বলুন তো সেটা কোন মসজিদ? যারা হজ করে এসেছেন, মদিনায় গিয়েছেন, যারা উমরায় গিয়েছেন, তাদের তো বলার কথা কোন মসজিদে? মসজিদে নববীতে। মসজিদে নববীতে 2টা মেম্বার ছিল। একটা মেম্বারে বসে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন, আরেকটা মেম্বার পাশে করে দিয়েছিলেন, সেইখানে বসে ইসলামী গান পরিবেশন করতেন, মসজিদের মধ্যে কবিতা পাঠ করতেন, এবং সেখানে গীতি কবিতা, ছড়া কবিতা, জারি গান। যে রাসূলের একজন বিখ্যাত সাহাবী, যিনি ইসলাম কবুলের আগে তার লেখা কবিতা আজকে যে নোবেল পুরস্কার পায় না, এই ধরনের 7টি কবিতা, 7 বছরের শ্রেষ্ঠ কবিতা, সেই কবিতাকে একটি সংকলন করে এবং কাবার গ্লাফে কবিতা লিখে এটা কাবায় ঝুলিয়ে দেওয়া হতো। কবিদের বিখ্যাত কবিতা লিখে স্বর্ণের সোনালী অক্ষর দিয়ে লিখে এগুলো কাবায় ঝুলিয়ে দেওয়া হতো। সেই কিতাবটা আমাদের দেশে একসময় কামেলে পড়াতো, যার নাম হচ্ছে সবা মুআল্লাকা। আমি এর কবিতা পড়েছি, অবাক কাণ্ড, কি বিস্ময়কর তাদের প্রতিভা! সেই কবিতা না পড়লে বোঝা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত কবিদের কবিতার সমালোচনা করেছেন যে ইমরুল কায়েসের কবিতা বিশ্বমানের, তার ভাব, তার ছন্দ, তার অন্তমিল, কি ধরনের সাংস্কৃতিক বৌদ্ধ ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে ইমরুল কায়েসের কবিতা অশ্লীলতায় পরিপূর্ণ। তিনি প্রথম তার ছন্দ, তার অন্তমিলের প্রশংসা করেছেন, কিন্তু বিষয়টা ছিল অশ্লীল, তা বলেছেন অশ্লীলতায় পরিপূর্ণ। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালবেলায় জুতা সেলাই করতেছেন অথবা নিজের জামা সেলাই করতেছেন। অনেকে দেখবেন চুপচাপ বসে ঘরের মধ্যেও কাজ করার সময় এতটা নিমগ্ন হয়ে যায় যে তাদের কপাল ঘেমে যায় না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল ঘেমে গেছে, আর সকালের সূর্যের আলো এই ঘাম বিন্দুর উপরে পড়ে মুক্তা দানার মতো ঝলমল করতেছে, চিকচিক করতেছে। এই অবস্থা দেখে উম্মুল মুমিনিন মা আয়েশা, নবীদের স্ত্রী আমাদের কি হয়? চিল্লায় বলেন কি হয়? নবীদের স্ত্রী আমাদের মা হয়। এটা রুহানি মা আয়েশা, তিনি চমৎকার একটা ইসলামী গান, দাম্পত্য জীবনের সৌন্দর্য, প্রেম ভালোবাসা নিবেদনের জন্য, তা বলে পরনারীর প্রতি নয়, নিজের স্বামীকে নিয়ে একটা সুন্দর প্রেমের গান গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন, আয়েশা, এই গানটা তুমি আবার গাও তো। আবার গাইলেন, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সারা জীবন শুধু দাড়ির সুন্নাত শুনছেন আর খাওয়ার পর মিষ্টি খাওয়ার সুন্নাত শুনছেন, এই হাদিসটা তো শোনা হয় নাই। এইটা শোনার পরে জিজ্ঞাসা করলেন, আয়েশা, এই গানটার লেখক কে? এই গানটা কে লিখেছে? কে সুর দিয়েছে? তিনি বললেন, এই গানটা লিখেছে একজন অমুসলিম কবি আনতারা। এই কবি আনতারা সাবা মুআল্লাকার বিখ্যাত কবি ছিলেন।
এই গান শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শিগগিরই কবিকে দাওয়াত দেওয়ার ব্যবস্থা করো। একজন সাহাবীর মাধ্যমে সে অমুসলিম কবি আন্তরাকে দাওয়াত করে রসুলের বাড়িতে নিয়ে আসলেন। আনার পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবিকে পুরস্কার দান করেছিল। কি সুবহানাল্লাহ বলতে মন চায় না? মা আয়েশা, আমাদের দেশের কবিরাও কবিতা লেখে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা কবিতা লিখেছিলেন রসুলের প্রেমে। কি? লানা শামসুন ওয়ালিল আফাকি শামস ফাইন্না শামসু তাতলু বাদাল ফজর ওয়া ইন্না শামসি তাতলু বাদাল ইশা। পৃথিবীর সকল মানুষের, মুসলিম হোক অমুসলিম হোক, সকল মানুষের একটা সূর্য আছে, যেই সূর্যটা ওঠে প্রতিদিন ফজর নামাজের পরে। আর আমার নিজের একটা স্পেশাল সূর্য আছে, ওয়াইন্না শামসি, নিশ্চয় আমার একটা সূর্য আছে, সেই সূর্যটা ওঠে প্রতিদিন ঈশার নামাজের পরে। কি সুবহানাল্লাহ বলতে মন চায় না? সেই সূর্যের নাম কি? তার মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে প্রধানমন্ত্রী, রাষ্ট্রনায়ক, সরকার প্রধান, যুদ্ধের প্রধান সেনানায়ক, আবার প্রধান বিচারপতি। তারপরে সাহাবীদের, মুসলিম অমুসলিম সবার দুঃখ যাতনার খবর রাখতেন। মানুষের সমাজ এক সোনার শাসন কায়েম করেছিলেন। সারাদিন তিনি ব্যস্ত মানুষ। কোরআনে সূরা মুজাম্মিল পড়বেন, দেখবেন তাতে লেখা রয়েছে দিনের বেলায় তো আপনার অনেক অনেক ব্যস্ততা, এই জন্য দ্বীনের জ্ঞান চর্চা, কোরআন তেলাওয়াত, নফল ইবাদত বন্দেগী, এগুলো আপনি রাতের শেষ অংশে সারবেন। I am sending on you a weighty message. Inna sanulki alayka qawlan sakila. আমি আপনার পরে এক ভারী, অত্যন্ত বুঝাই ভারী, এক অনেক ওজনদার একটা বাণী আপনার কাছে আমি নাজিল করেছি। সবাই বলেন সুবহানাল্লাহ। সে নাজিল করা কিতাবের নাম কি? তানজিলুম মির রাব্বিল আলামিন। ইট ইজ রিভেল ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা কার পক্ষ থেকে নাজিল হয়েছে? কার পরে? নুজিলা আলা মুহাম্মদ। এই কোরআন কার পরে নাজিল হয়েছে? কেন? হাদা কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব আমি নাজিল করেছি মানুষের জন্য, মুসলমানদের জন্য। বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা রমজান মাস, ইন হুইজ দ্য কোরআন ইজ রিভেলড, যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। কি সেই কোরআন? আল্লাহ কি বলেছেন? হুদাল লিল মুসলিমিন। এটা শুধু মোল্লা মৌলবী আর মুসলমানদের হেদায়েতের কিতাব। কি বলেছেন? হুদাল লিন-নাস, ইট ইজ দ্য গাইডেন্স অফ হোল ম্যানকাইন্ড, আইদার বি মুসলিমস অর নন মুসলিম, সকল মানুষের পক্ষে জন্য আল্লাহর পক্ষ থেকে শেষ আসমানি কিতাবের নাম কি? চিল্লায় বলেন, চিল্লায় বলেন। আবার এখানে বলছে লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। মানব জাতির জন্য এই কিতাব হে রাসূল আপনার কাছে প্রেরণ করেছি, অন্ধকার থেকে মানুষদেরকে আলোর পথ দেখাবার জন্য। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এখন এই কোরআন পাঠাইছেন কে? এখন হঠাৎ করে কি আসমান থেকে এই যে শিলা বৃষ্টি হয় আকাশ থেকে, এমন করে কি আল্লাহ বৃষ্টিপাতের মতো নাজিল করে ফেলাই দিয়েছে আমাদের মধ্যে? কি করেছেন? কি করেছেন? পৃথিবীতে যুগে যুগে আল্লাহ নবী রাসূল প্রেরণ করেছেন। আদম আলাইহিস সালামকে পাঠিয়েছেন, শীস আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, তারপরে মূসা, ঈসা, ইব্রাহিম, ইয়াকুব, ইউসুফ, এভাবে ইসহাক, ইয়াহইয়া, জাকারিয়া, এভাবে আল্লাহর কোরআন বলছে যে আমি অনেক নবী রাসূলের নাম বলেছি, অনেকের নাম আমি তোমাদের কাছে বলি নাই। কিছু বলেছি, কিছু বলি নাই। আচ্ছা, এমন ঘটনা কি ঘটেছে? এই এক সময় আইয়ুব খান, আমি আইয়ুব খানের শাসন দেখেছি, মৌলিক গণতন্ত্র। আইয়ুব খান চলে গেল, টিক্কা খানের অত্যাচার, ইয়া খানের জুলুম নির্যাতনের শাসন দেখলাম, মৌলিক গণতন্ত্রবাদ।
দেশ স্বাধীন হলো, বঙ্গবন্ধু মরহুম শেখ মুজিবুর রহমান আমাদের দেশটায় শাসন করলেন। তিনি আগে সমস্ত আইন বাতিল, এখন চার নীতিতে দেশ চালায়। কয়েকদিন বললো কোনো নীতি না, এক নেতার এক দেশ, তার নাম বাংলাদেশ, বাকশালের বাংলাদেশ। উনি চলে গেলেন। এরপরে যিনি আসলেন তিনি বললেন আগের নেতা নেত্রী সব আইন বাতিল, এখন চলবে জাতীয়তাবাদী দিয়ে শাসন চলবে। আবার একজন আসলেন পল্লী বন্ধু। এইভাবে চলতে চলতে এক এক নেতা আসে, এক এক নেত্রী আসে। পূর্বের নেতা নেত্রী সকল আইন কি, একজন এসে কেয়ারটেকার পাস করে, আর একজন কেয়ারটেকারের মতো ক্ষমতায় যায়, পরে সেই বাসয় ফেলে দেয়। এই বাসয় দিয়ে জন্য আর কেউ না উঠতে পারে। এটা কারোর বিরুদ্ধে বলতেছি না, আমি নবী রাসূলদের চেনাতে যে একটু বলে ফেললাম। আপনারা জন্য আবার মনে করবেন না উনি এক সিরাত মাহফিল আবার কি শুরু করেছে। আমি বুঝাচ্ছি আল্লাহর পক্ষ থেকে যত নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন তাদের একজনের কথার সঙ্গে আরেকজনের কথার মধ্যে কোনো মত পার্থক্য ছিল? কোন নবী রাসূল পৃথিবীতে এসে দুই ধরনের কথা বলেননি। তারা কি বলেছেন? ওয়াইলা আদিন আকাহুম হুদ ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু ওয়াইলা সামুদ আকাহুম সালিহ ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু ওয়াইলা মাদিয়ান আকাহুম শুআয়ব قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره لقد أرسلنا نوحا إلى قومه يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আর একবার শেষ, এইটা সিফাতুল হুজুর বক্তৃতা করতে একবার জিজ্ঞাসা করেছে একজনের কাছে, তুমি কিছু কাঠি গ্রামের নাম বলো তো। এক লোক বলতেছে মইনি কাঠি, জগা কাঠি, ধুলো কাঠি, হাজরা কাঠি, তারপরে সিরাজ কাঠি, জগা কাঠি, ঘুগরো কাঠি, 8-10টা নাম বলে হাঁপাই পড়েছে, আর কোনো কাঠি গ্রামের নাম বলতে পারতেছে না। তখন উনি বলতেছেন, এক লোক বললো আমি বলতে পারি বেশি। তা কি বলে? আমাদের ওখানে এক গ্রামের নাম 80 কাঠি। কয় কাঠি? 80 কাঠি। আমি তো 4 জন নবীর নাম ধরে বললাম, তারা তার জাতির লোকদের বলেছে তারা কি করো? আল্লাহর ইবাদত করো। আল্লাহ দ্রোহী যত ক্ষমতা, কত আইন কানুন শরিয়াত, যত নেতা নেত্রী আছে তাদেরকে অস্বীকার করো। কার কথা? কার কথা? এখন নবীদের নাম বলতে বলতে সব তো আমি বলে শেষ করতে পারবো না। এই আয়াত দিয়ে 80 কাঠির মতো। ওয়ালাকাদ বাতনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছি সকল নবী রাসূল একই দাওয়াত দিয়েছে, কি? আন ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলাম হয়ে যাও। আর ওয়াজতানিবুত তাগুত, আল্লাহর নিয়ামত, আল্লাহর হুকুম, আল্লাহর শরিয়াত, আল্লাহর খেলাফত, আল্লাহর হুদুদ যারা অস্বীকার করে তারা সব তাগুত। এই তাগুতকে তোমরা প্রত্যাখ্যান করো, বিদায় করে দাও। সমস্ত নবীরা এই একই দাওয়াত দিয়েছে, ঠিক কিনা? চিল্লায় বলেন। সমস্ত নবীরা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত নবীরা কথা বলেছেন। কোন নবী কথা বলে নাই যে কোন ইলাহা নেই, তবে আমি মুসা সব থেকে বড় ইলাহা বলেছেন? চিল্লায় বলেন না। সবাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই একই কথা বলেছেন। আখিরি জামানার নবী। কিন্তু মজার ব্যাপার হলো পৃথিবীতে এখন বর্তমান 3 থেকে 3.5 মতো ধর্মমত উপমত আছে পৃথিবীতে। পৃথিবীতে এই মুহূর্তে 3 থেকে 3.5 ধর্মমত পথ আছে, এবং প্রত্যেকের প্রায় ধর্মগ্রন্থ আছে। এমনকি আমাদের দেশে সনাতন হিন্দু ধর্মের মধ্যে আপনারা শ্রী শ্রী অনুকূল ঠাকুরের নাম শোনেননি? আমার হিন্দু ভাই বাবাজির, আমার মুকুলের তো শোনার কথা, এই যে মুকুল বসে আছে। শ্রী শ্রী অনুকূল ঠাকুর তিনি সনাতন হিন্দু ধর্মের একজন মহাপুরুষ, একজন মহান ব্যক্তি। তিনি সাধক মানুষ। তিনি একটা ধর্মগ্রন্থ লিখেছেন যার নাম হচ্ছে সত্যানুসরণ। আমি এটা ক্লাস 9-এ থাকতে পড়েছি 1973 সালে, ক্লাস 9-এ থাকতে। তো তখন এই বইয়ের মধ্যে চমৎকার চমৎকার নীতি কথা, এবং তার অনেক কথা দেখলাম সরাসরি বুখারী শরীফের হাদিসের সঙ্গে মিলে যায়। পৃথিবীতে যে যেভাবেই পারো ধর্মের কথা যারা বলেছেন প্রত্যেকের কথার মধ্যে একটা
একটা জায়গায় মিল রয়েছে, একটা জায়গায় মিল রয়েছে। কিন্তু পৃথিবীর কোন নেতা, কোন নেত্রী, নেপোলিয়ান, আলেকজান্ডার দি গ্রেট, বার্নার্ড শ, বার্টন রাসেল থেকে শুরু করে যত মুনি ঋষি, দেবতা দেবী দেব আর মুসলমানদেরও কোন নবী, কোন রসুল, বিশ্ব নেতা, বিশ্ব রসুল দাবি ওয়াইজ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। স্মরণ করো, নবীর জন্মের 570 বছর পূর্বে আর একজন নবী পৃথিবীতে এসেছিলেন। তিনি বললেন, হে বনি ইসরাইলের লোকেরা, তার মানে উনি কাদের নবী ছিলেন? উনি কি সারা দুনিয়ার নবী ছিলেন? না। ইয়া কওমি, হে আমার কওমের লোকেরা শোনো, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের সবার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, ওই সত্যতা ঘোষণাকারী ওই কিতাবের, যেই কিতাব আমার পূর্বে নাজিল হয়েছিল, যার নাম তাওরাত। উনি কি অস্বীকার করেছেন যে না আমি আসছি ইনজিল নিয়ে, তাওরাত মানি না বলেছিলেন? না, নবীরা তার আগের পূর্বের কোন নবীকে অস্বীকার করেন। আমি সত্যতা ঘোষণা করতেছি, ওই কিতাবের, যেই কিতাব আমার পূর্বে মুসা নিয়ে এসেছিলেন, তাওরাত, ও মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আর ভবিষ্যৎবাণী করতেছি, শুভ সংবাদ দিচ্ছি ওই মহামানবের, ওই নবীর, যিনি পৃথিবীতে আমার পরে আসবে, যার নাম হবে আহমদ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী জন্মের 570 বছর আগে আরেকজন রসুল, আরেকজন নবী, যেই নবীর নাম বলে গেলেন, তার নাম কি? চিল্লায় বলেন, আরেকটা নাম কি? আরেকটা নাম কি? মুহাম্মদ। আপনারা আহমদ বলেছেন, তো আরেকটা আমি জিজ্ঞেস করলাম, যদি মোহাম্মদ বলতেন তখন আরেকটা আহমদ শুনতাম। নাম আহমদ অথবা মুহাম্মদ। ঈসা আলাইহিস সালামের জন্মে যেহেতু তিনি কি বিশ্ব নেতা, তিনি কি? তিনি বিশ্ব নেতা, বিশ্ব রসুল। এই জন্য শুধু ইসলামের নবী রসুলরাই তার নাম বলেছে তা নয়, এই পৃথিবীতে অন্যান্য ধর্মগ্রন্থ পর্যন্ত এই মহামানবের কথা তাদের কিতাবাদির মধ্যে বলে দিয়েছে। যেমন ঈসা আলাইহিস সালামের জন্মের প্রায় 2000 বছর আগে জন্মগ্রহণ করেছিলেন এই উপমহাদেশের প্রান্ত সীমায়, যিনি একজন রাজার পুত্র, তার নাম হচ্ছে গৌতম। নাম কি? গৌতম। বুদ্ধ তার নাম না, বুদ্ধটা হচ্ছে তার টাইটেল, তার মূল নাম কি? গৌতম। বুদ্ধ মানে মহাজ্ঞানবান পণ্ডিত, বুদ্ধ মানে মহাজ্ঞানবান পণ্ডিত, মূল নাম হচ্ছে গৌতম। তার লেখা ধর্মগ্রন্থের নাম দীঘা নিকায়। এই দীঘা নিকায় আমি আদ্যপান্ত পড়েছি, তার আরেকটা কিতাব আমি পড়েছি। এই কিতাবের মধ্যে তার প্রধান ভাবশিষ্যের নাম ছিল আনন্দ। আনন্দ said one day, ও গৌতম বুদ্ধ, আর ইউ the first or last Buddha? Buddha said, I am not the first, not the last. After me, a final and last Buddha who lays in the world, name is Maitri. আমি পৃথিবীর প্রথম কিংবা শেষ পণ্ডিত জ্ঞানবান বৃদ্ধ বুদ্ধ নই। আমার পরে পৃথিবীতে একজন বিশ্ব নেতা জন্মগ্রহণ করবেন, এক বিস্ময়কর এক মহাপণ্ডিত জন্মগ্রহণ করবেন, যাকে সেই জাতির লোকেরা আল আমিন আর সাদিক বলে ডাকবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। উনি বলেছেন নেম এজ মেত্রী। মেত্রী শব্দটা দীঘা নিকায়ের ভাষা, এটা নেপালের আঞ্চলিক ভাষা, এটার অর্থ হচ্ছে আরবিতে আল আমিন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই আল আমিন উপাধি নবীকে কারা দিয়েছিল? মক্কার অমুসলিম আবু জেহেল, আবু লাহাব, শায়বা, উতবা, রাবিয়া। আবু লাহাব অমুসলিম। আবু লাহাব কিন্তু রসুলের আপন চাচা। রসুল জন্মগ্রহণ করেছিলেন কোন পরিবারে? তারা কি কুরাইশরা? ওই সমাজে তারাও ছিল অমুসলিমদের মধ্যে, তারা আবার ধর্ম পালন করত। তারা কাবার মোতোয়াল্লির চেয়ারম্যানের দায়িত্ব পালন করত, কাবার খাদেমের দায়িত্ব পালন করত। তারা এই উচ্চ বংশের সন্তান হয়ে এই দায়িত্ব তারা পালন করত। কিন্তু মজার ব্যাপার, আমরা মনে করি কি
মুসলমানের বাড়ি জন্মগ্রহণ করলেই মুসলমান হয়, আর অমুসলমানের বাড়ি জন্ম করলে অমুসলমান হয়, এটা ইসলাম স্বীকার করে না। বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরা, সকল মানব শিশু সে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করুক, আর মুকুলের ওরা সে তার একটা সন্তান 2.5 মাস বয়স হয়েছে জন্মগ্রহণ করেছে, আজকে নিয়ত ছিল দেখতে যাব তারে, কিন্তু আমার ওইদিকে সময় কভার করতে পারিনি, নিয়ত রাখলাম সামনের সপ্তাহে আবার আসবো, তখন দেখি কামালকে আগে ভাগে বলে দেবো এটা পরিবেশ করার জন্য। সকল মানব শিশু জন্মগ্রহণ করে ইসলামের পরে, আল্লাহর স্বভাবজাত পরিবেশে তারা জন্মগত মুসলমান হিসাবে জন্মগ্রহণ করে। সে অমুসলিমের বাড়িতেও যে সন্তান জন্মগ্রহণ করে, মুসলমানের বাড়িতেও যে সন্তান জন্মগ্রহণ করে, একই চরিত্র নিয়ে তারা জন্মগ্রহণ করে। সবাই বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মায়ের পেটে শিশু যখন বড় হতে থাকে, তখন প্রতিদিন 2 জন রহমতের ফেরেশতা মায়ের পেটটা পাহারা দিতে থাকে। কি সুবহানাল্লাহ বললেন না? যে তা আমার মুকুলের যে স্ত্রী, আমাদের বৌমা যে পেটে বাচ্চা ছিল, 2 জন ফেরেশতা তার পেট পাহারা দেয়নি নাকি? সব আমেনা, রহিমা, সকিনা তাদের পেট আল্লাহ পাহারা দিয়েছে। কথা বলেন। রাসূলের সাহাবী রাবী হিসাবে রাসূল এই বর্ণনাটি আমাদের পর্যন্ত নিয়ে এসেছেন। রাসূলের এই বর্ণনাটি যে প্রত্যেক মায়ের গর্ভের সন্তানকে, সেখানে বলেনি শুধু মুসলমান মায়ের গর্ভের সন্তান পাহারা দেয়, অমুসলিম মায়ের সন্তানও পাহারা দেওয়ার দায়িত্ব কে পালন করায়? কাদেরকে দিয়ে? চিল্লায় বলেন কাদের দিয়ে? ফেরেশতাদেরকে দিয়ে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর সার্বজনীন আচরণ বিশ্ব মানবতার প্রতি। এজন্য তার পাঠানো রাসূল যিনি শেষ, তিনি কি আঞ্চলিক গোত্রীয় ভাষাভিত্তিক অতীতের নবী ছিলেন নাকি বিশ্ব নেতা ছিলেন? বিশ্ব নেতার কারণে আল্লাহ কি বললেন? ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, আমি রাসূল আপনাকে মানব জাতির জন্য একজন পরিপূর্ণ মানুষ ছাড়া আর কোনো কারণে পাঠাই না। আয়াতটা বোধহয় ভুল হয়ে গেছে না? ইন্না আরসালনাকা কাফাতাল লিন্নাস বোধহয় হবে। আমি আয়াতটা দেখে নেব, কি হাফেজ আছে কিনা। কিন্তু কে? ইন্না আরসালনাকা কাফাতাল লিন্নাস। জি জি, আমি ওমা পড়ার কারণে ইল্লা লাগাই দিয়েছি, এটা ভুল হয়েছে। এটা আরবি গ্রামারে ভুল হচ্ছিল পড়েছি, কিন্তু আসলে হবে ইন্নাতে পড়তে হবে। আল্লাহ মাফ করে দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিশ্ব নেতা, এটা শুধু কোরআন শরীফ বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। ও নবী, আপনি কোরআনের আয়াত দিয়ে বিশ্ববাসীকে ডেকে বলে দেন, হে দুনিয়ার মানুষ, ইল্লা অমুসলিম বলেছে যে মুসলমানরা বাদে বলেছে, হিন্দুরা বাদে, খ্রিস্টান বাদে, কথা বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, আমি তোমাদের সবার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত শেষ রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি শুধু মানুষের জন্য রহমত স্বরূপ না, আমি বিশ্বের জানদার বেজানদার এই তাম বিশ্ব জগতের সকল মাখলুকের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, আমি রহমতের আধার। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই বিশ্ব নেতার কথা শুধু কোরআন শরীফ বলেনি, রাসূল কেবল দাবি করেনি। এই গৌতম বুদ্ধের আগে হিন্দু ধর্মের যে কল্কি পুরাণ বলেন, তারপরে তাদের উপনিষদ বলেন, মদ্ভাগবত গীতা বলেন, তারপর উত্তরায়ণ বেদ বলেন, এই সমস্ত ধর্মগ্রন্থের মধ্যেও পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা রয়েছে। এমনকি জরথুস্ত্র তার একটা ধর্মগ্রন্থ, তার মধ্যে পর্যন্ত বলেছে। এবং শিখদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে জন্ম সখী ভাই বালা। এই কিতাবটা আমি পরিপূর্ণ পড়ে, কিন্তু এর মধ্যে পাঠ আমি পড়েছি। এই ধর্মগ্রন্থের মধ্যে পর্যন্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলা হয়েছে। কল্কি পুরাণের মধ্যে কি বলতে শোনেন, সাম্বলে বিষ্ণু যশস্বী গৃহে প্রাদুর্ভব মহাম সমতাং মাতুরি গৃহে কন্যায়াং নির্দেশ। এই পৃথিবীতে কল্কি অবতার। কল্কি মানে কি? শেষ। এই সময় কয়টা দেখো? জি, আপনার কি ভেজার হয়ে অস্থির হচ্ছেন? জি, কল্কি মানে কি? শেষ। আর অবতার মানে যাকে উপর থেকে
অবতরণ করানো হয়, পাঠানো হয়। এই জন্য কোরআনের শব্দটা কি? আরসালনা কা, হে রাসূল আপনাকে পাঠাইছি। যারা পাঠাই নিষেধতে পাঠায় না উপরতে পাঠায়? নিষেধতে পাঠায় না নিষেধতে ওঠে আর উপরতে পাঠায়। এই জন্য আরসালনা শব্দ ব্যবহার করেছে। আর এই কলকি অবতার শব্দের আপনি আরবি করেন কি হবে? আখিরি রাসূল। এই কলকি অবতার তিনি জন্মগ্রহণ করেছেন পাহাড়ি এলাকায়। কোথায়? সেখানে একটা পাহাড়ের নাম সাম্বাল। এটা সংস্কৃতি শব্দ। সাম শব্দের অর্থ হচ্ছে আরাম, শান্তি, রহমত। আর জাবাল মানে পাহাড়, আর সংস্কৃতিতে সাম্বাল মানে রহমতের পাহাড়, যার আরবি হচ্ছে জাবালুর রহমত। একটা পাহাড়ি এলাকায় যেই পাহাড়ের নাম থাকবে রহমতের পাহাড়, সেই এলাকায় কলকি অবতার জন্মগ্রহণ করবে। কবে জন্মগ্রহণ করবে? যাতে দদি সরিষ্টং পিতরং মনসং, তার জন্মের সময় তার বাপ বেঁচে থাকবে না। মায়ের পেটে যখন 6 মাস তখন তার বাবা ইন্তেকাল করবে। এই জন্য জন্মের সময় তার চাচা কুলের লোকেরা সব খুশি হয়ে যাবে। এই কথাটা নবী জন্মের 4000 বছর আগে হিন্দুদের আদি ধর্মগ্রন্থের মধ্যে এই মহামানবের নামটা এভাবে বলতেছে। কত তারিখে জন্মগ্রহণ করবে, বাবার নাম কি হবে, মার নাম কি হবে, তাও পর্যন্ত ওর মধ্যে বলে দিয়েছি। কি? দ্বাদশাং শুক্লপক্ষ মাধব মাসে মাধব যাতে দধীশ্বরিষ্টং পিতরং মনসং। এই মহামানব এই কলকি অবতার জন্মগ্রহণ করবে 12 তারিখে। কয় তারিখে? 12 তারিখে। কি মাসে? মাধব মাসে মাধব। 6 ঋতুতে 1 বছর। 6 ঋতুতে 1 বছর। বসন্তকাল কয় মাস নিয়ে? 2 মাস। তাহলে মাধব মাসে মাধব, মধু মাসের প্রথম বসন্তে, প্রথম মধু মাসে প্রথম বসন্তে। রবি মানে কি? রবি মানে কি? রবি চিল্লায় বলেন। কারা কারা সূর্যের পক্ষে বলেছেন হাত তোলেন। আরে বাংলা রবি মানে সূর্য। এই রবি কি বাংলা? এই রবি আরবি। রবিউল আউয়াল প্রথম বসন্ত, রবিউল সানি দ্বিতীয় বসন্ত। তাহলে মধু মাসের বসন্তকালে প্রথম বসন্তে জন্মগ্রহণ করবে। তার মানে রবিউল আউয়ালে 12 তারিখে জন্মগ্রহণ করবে। বিষ্ণু যশা, তার বাপের নাম হবে বিষ্ণু যশা। বিষ্ণু যশা বলে, এ মুকুল তুমি কোনো দেবতার নাম জানো যে তোমাদের ধর্মে কোনো বিষ্ণু যশা বলে কোনো দেবতার নাম আছে? না, নেই। কোন দেবতার নাম বিষ্ণু যশা বলে নেই। এটা হচ্ছে সংস্কৃতি শব্দ। বিষ্ণু মানে ভগবান। হিন্দু ধর্মে বিষ্ণু মানে কি বলে? ভগবান, পরমেশ্বর, ঈশ্বর বলে। এটাকে যদি আরবি করেন, ঈশ্বর স্রষ্টা যদি করেন, তো আল্লাহ যিনি খালেক। আর যশা মানে দাস। যশা মানে দাস। দাসের আরবি কি? আব। ফার্সি কি? বান্দা। আমরা বলি আমরা আল্লাহর বান্দা। আরে বান্দা আমাদের শব্দ না, বান্দা কাদের শব্দ? ফার্সি। এর আরবিটা কি? আব। এই জন্য ওই যে মারিয়ামের বাচ্চা হলো না, মারিয়াম, সে বাচ্চার নাম কি? ঈসা আলাইহিস সালাম। তার বাপ ছিল নাকি? না। তো এখন মারিয়ামের আল্লাহ শুভ সংবাদ জানালো যে মারিয়ামের মা মানত করেছিল, আমার বাপ মা মানত করেছিল আমার সন্তান যেটা হবে এটা আল্লাহর রাস্তায় মসজিদে দিয়ে দেবো। এখন হয়ে মনে করেছে ছেলে হবে, সবাই তো ছেলের কামনা করে। এখন হয়েছে কি? কি হয়ে গেছে? এখন মানত পূরণ করবে। যাক, আমি চাইছিলাম, মনে মনে ইচ্ছা ছিল যে ছেলে হলে এটা মসজিদে দিয়ে দেবো, কিন্তু হয়েছে কি? এখন মানত পূরণ করে মেয়েটাই দিয়ে দিল আল্লাহর রাস্তায়, দিয়ে দিলে এই বাচ্চাটি লালিত পালিত হয়েছিল বাইতুল মাকদাস, বাইতুল আকসার মধ্যে লালিত পালিত হয়েছিল। তার খালু, তার কফিল ছিল এই জাকারিয়া। তার খালু, সে তার তত্ত্বাবধানকারী, লালন পালনকারী ছিল। এখন এই মরিয়াম খুব সতীসাধী মেয়ে, কুমারী মেয়ে, তাকে আল্লাহ শুভ সংবাদ দিল তোমার একটা পুত্র সন্তান হবে, নেক সন্তান হবে। তো মারিয়াম হতবাক হয়ে গেছে, আমার কিভাবে হবে? কেন তার মার বাচ্চা হতে দেখে সামনে, তার মা চাষি দাদি ফুপু খালাদের তো বাচ্চা হতে দেখে যে দাম্পত্য স্বামী স্ত্রী থাকার পর না বাচ্চা হয়। আমার তো স্বামী নেই, আমার কিভাবে বাচ্চা হবে? আমাদের দেশে মাঝে মাঝে আল্লাহ না করে হয়ে যায়, হওয়ার পর আর মানুষের মধ্যে মুখ দেখাতে পারে না, পারে, এটা অঘটন ঘটায়। কিন্তু মারিয়ামকে এই ধরনের কোনো অঘটন ঘটেছিল? বড় মারিয়াম কি বললাম, এটা কিভাবে হবে? যেই ফেরেশতা শুভ সংবাদ নিয়ে আসলেন তাকে বললো এটা কিভাবে হবে? আমার তো বিয়ে হয়নি। আরে বিয়ে ছাড়া তো আমাদের দেশের মেয়েরা
উল্টাপাল্টা মেলামেশা করে তো বাচ্চা হয়ে যায়, হয় না? শুধু বিয়ে হয়নি তা বলেনি, এরপরে বলল ওয়ালাম ইয়ামসাসনি বাশার, কোন পুরুষ মানুষ আমাকে স্পর্শ করেনি কোনোদিন। সুবহানাল্লাহ বলে এই বাচ্চা হয়ে গেল। বাচ্চা যখন পেটে আসছে তখন তো কথা কুকথা যা আছে সব পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় সবাই বলে লাগলো, সি 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 এ মরিয়াম কি কাণ্ড করলো, এর পেটে বাচ্চা, নিশ্চয়ই ও যতই পীরগিরি দেখাক, যতই ভালো বলো, কোনো ঘটনা আছে এর মধ্যে। আল্লাহ বলেছে মারিয়াম কারোর কান কথায় জবাব দেবা না, কুত্তা ভুক্তা হয় প্রতীক চালতা হয়, কুকুর ঘেউ ঘেউ করতে থাকো, তুমি তোমার মতো থাকো। হ্যাঁ, এরপরে যেদিন বাচ্চা হয়ে গেল সেদিন ওই সমাজের মেয়েরা এসে বললো, ইয়া উক্তাহারো মাবুক ইমরাও সাউইও মাকানা তুমুকি ভাগিয়া, ও মারিয়াম তুমি কি কাণ্ড করলে? তোমার বাপ ভালো মানুষ, তোমার বাপ কোনো খারাপ না, এমনকি তোমার মা কোনো ব্যভিচারিণী না, তোমার মা কোনো পুরুষে আসক্ত না, তোমার মাও খারাপ না, তোমার বাপও খারাপ না, তুমি কি কাজ করতে? আল্লাহ বলেছে মারিয়াম কোন প্রশ্নের জবাব তুমি দিবা না, তোমার মুখ তুমি শুধু শরীরে, তোমার মুখে রোজা, তোমার মুখের কি রোজা, ফাঁসের হাতে নিরাই। তখন মরিয়াম যত প্রশ্ন করে ইশারা করে কারে দেখায় দেয়, কথা বলতে নিষেধ করেছে কে? আল্লাহ। তখন বলছে বলেন ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহাদি সাবিয়্যান, ও মারিয়াম এই কোলের শিশু যার বয়স মাত্র 2 দিন না 3 দিন, এর তুমি ইশারা করে দিচ্ছ, আমরা জবাব চাচ্ছি এই বাচ্চা তোমার বিয়ে হয়নি কিভাবে হলো? তুমি এই প্রশ্নের জবাব দাও। তুমি জবাব না দিয়ে বাচ্চারে দেখাই দিচ্ছ কেন? ও তো দোলনার শিশু, ও তো জবাব দিতে পারে না। সাথে সাথে এই 3 দিনের বাচ্চা ঈসা আলাইহিস সালামের জবান খুলে গেল, সে বলল ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহু আকবার। বলল আমি আল্লাহর বান্দা, আমার পরে আল্লাহ কিতাব নাজিল করেছে, আমাকে আল্লাহ নবী ঘোষণা করেছে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমি এই কাহিনীটা বললাম কোরআনে সবচেয়ে শ্রেষ্ঠ পরিচয় কি? আব্দুল্লাহ। কি ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর রাসূল, এই পরিচয় আগে বলে নাই। আমি আল্লাহর নবী, আই এম সিলেক্টেড পারসন ডাইরেক্টলি ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাও বলেনি। আগে কি পরিচয় দিয়েছে? ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর দাস। এই বিষ্ণু শব্দের আরবি কি? আব্দুল্লাহ। সুমতান মাতুরি গৃহে, সুমতান নামেও কোনো, আমি হিন্দু শাস্ত্রের অনেকগুলো বই 1973 সাল থেকে 74 মধ্যে পড়েছি, পৃথিবীর অনেকগুলো ধর্মগ্রন্থ যশোর লাইব্রেরিতে। তখন তো এই পর্যন্ত লম্বা স্কুল, হাতে নখ লম্বা লম্বা, আল্লাহ মাফ করুক এ কথা ফট করে বলে ফেললাম আমি। তো আমি সুমতান বলে কোনো দেব দেবীর নামও হিন্দু ধর্মগ্রন্থে নেই। সেই কল্কি অবতার জন্মগ্রহণ করবে, তার মার নাম হবে সুমতান। সুমতান শব্দের অর্থ হচ্ছে সুমতি। সুমতিকে যদি আপনি সমাজ বিচ্ছেদ করেন, সুমতি যাহার, তার মানে এটার আরবি শব্দ হয় আমেনা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলে আপনি তো ভেঙে ছিঁড়ে বললেন নাম আছে। আমাদের দেশের দাদিরা নানিরা কোনদিন স্বামীর নাম ধরতো? আমার সে এক দাদি ছিল পতিত পবন ঘোষের ফুপু। এই অল্প বয়সে বিধবার কারণে তাদের বিবাহ হয়নি সারা জীবনে। আমার দাদি সখিনা, তার আবার বান্ধবী ছিল। এই প্রায় আমাদের বাড়িতে আসতে 2 দিন থাকতো। তা আমি বলতো এ দাদি, দাদার নামটা কদিন? আমার বলতো দুঃশালা তুই চুপ কর। আমার আদর করে বলতো। আমার দাদির কাছ থেকেও কোনোদিন আমার দাদার নাম, সে আমাদের গ্রামে একজনের সামনে নাম ছিল নওশের। নাম কি? নওশের। তা দাদি এই শীতকালের খেজুরের রস খেতে আসতো। দাদা বলতো আমার একটু এই খেজুরির পানি দিয়ে দিন। তা আমি তো দাদি এটা খেজুরির পানি না, এর নামটা বলা লাগবে। কোথায় নওশের আর কোথায় রস? তাই কোনোদিন স্বামীর নাম উচ্চারণ হয়ে যাবে বলে গাছের পানি খালি দাও আমার। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমাদের দাদিরা নানিরা, সে মুসলিম হোক আর অমুসলিম হিন্দু পরিবারের হোক, তারা তাদের স্বামীর নাম ধরে ডাকাডাকি করতো না, উচ্চারণ করতো না সম্মানের কারণে। তখন কি বলে রাখতো? এই শোনো, কি এই শোনো, কই বললে বুঝতো যে আসল জায়গায় ডাক জুড়েছে। তারা ফিঙ্গার ল্যাঙ্গুয়েজে ইশারার একটা, ঠিক না ঠিক? কথা বলেন। এজন্য ইশারায় বলেছে। এবার সরাসরি নাম বলতেছে কি? মদমাদো দেকারান্তে
এটা মদ ভগবত গীতার মধ্যে লেখা রয়েছে। ওই কলকি অবতারের নামের প্রথম অক্ষর হবে ম। কি হবে? মধুমাধব। আদি অক্ষর হবে ম। দেখার অন্তে ওই মহামাধবের নামের শেষ অক্ষর হবে দ। কি? দ। গো মাংস ভক্ষের, তিনি গরুর মাংস ভক্ষণকারী হবে। অসীন অসুর নাশা, তিনি তরবারিতে যুদ্ধ করে। এই যে দুর্গা পূজা হবে কয়দিন পরে, প্রত্যেকের ওই পূজায় দেখবেন মুকুলরা জানে ওখানে অসুরের ছবি বানানো হয়েছে, তার বুকের পরে পাড়া দিয়ে একজন দাঁড়ায়। অসুরকে অসুন্দর বলা হয়, অসুরকে অসুন্দর বলা হয়। অসুর অনাচার পাপাচার নিয়ে আসে পৃথিবীতে। এই জন্য অসুর নিধন করার জন্য একটা ব্যবস্থা তাদের ধর্মের মধ্যে রয়েছে। এই অসুর মানে পাপ, অসুর মানে অন্যায়, অসুর মানে অবিচার, অসুর মানে দুর্নীতি, অসুর মানে অসুন্দর। অসীন অসুর না আসা, সেই কলকি অবতার পৃথিবীতে সে তরবারিদের যুদ্ধ করে পৃথিবীর অসুরকে বিদায় করে দেবে। নবনাচারিয়া তিনি জীবদ্দশায় পৃথিবী থেকে আকাশ ভ্রমণ করে আবার পৃথিবীতে ফিরে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আরো ধর্মগ্রন্থের নাম বললে আমি এটি কোরআন থেকে আমি আমার কথা শেষ করতে পারবো না। আমি এই পর্যন্ত থাক। এটা এটা জেন্দাবেস্তার, জেন্দাবেস্তার মধ্যে এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। যে আবার এতক্ষণ পরে সময় বাড়াচ্ছে কেন? কালকে আবার সকাল 7টা থেকে রাত 12টা পর্যন্ত। কিরে বাবা, লিল্লাহি উসওয়াতুন হাসানাহ ইলাল আখিরাহ। সাদাকাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد জোরে জোরে সবাই পড়ুন আল্লাহুম্মা তোমার লহতে ভেজা তায়েফের পথ, যে পথে আজ কাঁদে ব্যথিত পথিক, কাঁদে না কাঁদেন যত পাপে কম্বক, এ দূর বেহনে কাঁদি তোমার প্রেমিক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কত রাত জেগে আসে আমার দু চোখ
তবুও পাই না দেখা রসুল তোমার। বুকের গভীরে জলে বিরহের শোক, প্রিয়তম দাও দেখা স্বপ্নে আবার। বালাগালোলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলো ছায়া সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত যুব সমাজ এলাকাবাসীর উদ্যোগে আজকের এই অনুষ্ঠানের স্নেহাস্পদ সভাপতি, আলো ছায়া সমাজ কল্যাণ সংস্থা আসেন উনি? ও মোহাম্মদ রিপুল কবি আসে নাই? বয়স কত? ও তাহলে তো স্নেহাস্পদ। আমি তো ছেলেবিলের প্রোগ্রাম মনে করে তো আমি তো সম্মানিত। আচ্ছা আচ্ছা, এর মধ্যমণি প্রাণ পুরুষ আমার একান্ত স্নেহভাজন কামাল হোসেন আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক। বাংলাদেশে আমি সব থেকে বেশি ঘৃণা করি ওয়াইজিনদেরকে। আল্লাহ মাফ করুক, পরে আবার গাড়িতে 10 মাইল উঠুন বলবে আপনি পয়লা এই কথা কেন বললেন। কিন্তু যেসব ওয়াইজিনদেরকে আমি পছন্দ করি, যাদেরকে প্রাণ থেকে ভালোবাসি, যেমন আমার স্নেহের মাওলানা আব্দুল গফফার, নাম জানেন তাকে, সন্তান কয়রার সন্তান, খুলনাতে চাকরি করে, এবং হাফেজ মাওলানা জুলফিকার আল মাহমুদ, যাকে আমি প্রাণ থেকে ভালোবাসি। আপনারা তার আলোচনা শুনেছেন, কোনো কিস্সা নয়, আজগবি বক্তব্য নয়, সরাসরি কোরআন হাদিস থেকে রিসালাতের উপরে আলোচনা করেছে। ঠিক না বেঠি? আলোচনা করেছেন। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মনিরামপুরের কৃতি সন্তান, ইসলামী আন্দোলনের সিফা সালার, বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মাওলানা লিয়াকত আলী ভাই। আরও এখানে আলোচনা করেছেন নঈমিয়া হাফিজা মাদ্রাসার মোহতামিম হাফিজ হজরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব। ও আচ্ছা, অন্যান্য অতিথিবৃন্দ, প্রিয় ভাইয়েরা, বাবাজিরা, আমার অমুসলিম ভাইয়েরা, বাবাজিরা, পর্দার আড়ালে বসা মায়েরা, বোনেরা, মেয়েরা, যুবক, কলিজার টুকরা যুবক সন্তানেরা, সাংবাদিক বন্ধুগণ, সুম্মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খুব বেশি সময় কথা বলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না, যেহেতু 9টা 8:50। জি, এরপরে বোধহয় অনুষ্ঠান আছে। সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনারা উপভোগ করবেন। যে অনেকের প্রশ্ন আসতে পারে, ইসলামের বা সাংস্কৃতিক অনুষ্ঠান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো তো আমাদের দেশে আলোচনা করে না ওয়াইজিনরা। এটা আমি কালকেও বুখারীর একটি হাদিসে দেখলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে আহত হয়ে তার আঙুল কেটে গেছে, সাথে সাথে তিনি 2 লাইনের, এটা মিশরা বলে, তিনি কবিতা বানাই বললেন। এবং আরেকটা যুদ্ধে খন্দকের তিনি খনন করতেছেন,
পরীক্ষা খনন করতেছেন। আমি সেই খন্দকের সেই পরীক্ষা দেখে এসেছি। তো এখন লোকেরা ক্লান্ত, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে এই খন্দকের পরীক্ষা খনন করতে যে মাজায় যে চোট পেয়েছিলেন, মৃত্যুর আগ পর্যন্ত সেই ব্যথাটি রাসূলের কোমরে ছিল। সাহাবীরা ক্লান্ত হয়ে যাচ্ছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই লাইনের কবিতা মিলায় সুন্দর করে নিজে গাচ্ছিলেন আর বলতেছিলেন। ক্লান্ত হতোদ্যম সাহাবীরা দ্বিগুণ উৎসাহ নিয়ে তারা কাজ করতেছিল। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধরনের, এটার নাম মিশরা, আমি এগুলোকে আবার বাংলা তর্জমা করেছি কবিতার আকারে। আনা নবিউল্লাহ কাদিব, আনা ইবনে আব্দুল মুত্তালিব, আমি শেষ নবী, মিথ্যাবাদী নই, আমি আব্দুল মুত্তালিবের বংশধর হই। এভাবে আমি এই সমস্ত ছোট ছোট নবীর এই যে বানিয়ে কবিতার ভাষায় বলা, এগুলোকে একসময় অনুবাদ করেছিলাম। এমনকি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এটি প্রেমের একটা কবিতা লিখেছিলেন। কি চমৎকার! দেখেন, আমরা মনে করি ইসলামের মধ্যে এইসব সঙ্গীত, এইসব সংস্কৃতি এইসব নাই, আমরা মনে করি। এই জন্য যেহেতু সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, আপনারা অনেকে মনে করি এটা তো দরকার নাই, আমরা ওয়াজ নসিহত যাক শোনা দ্বারা শুনেছি, এখন এইসব পাগলা ছেলেরা যা করে করুক, আমরা চলে গেলাম। না, পৃথিবীতে একটা মসজিদে 2টা মেম্বার, বলুন তো সেটা কোন মসজিদ? যারা হজ করে এসেছেন, মদিনায় গিয়েছেন, যারা ওমরায় গিয়েছেন, তাদের তো বলার কথা কোন মসজিদে? মসজিদে নববীতে। মসজিদে নববীতে 2টা মেম্বার ছিল। একটা মেম্বারে বসে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন, আরেকটা মেম্বার পাশে করে দিয়েছিলেন, সেইখানে বসে ইসলামিক গান পরিবেশন করতেন, মসজিদের মধ্যে কবিতা পাঠ করতেন, এবং সেখানে গীতি কবিতা, ছড়া কবিতা, জারি গান। যে রাসূলের একজন বিখ্যাত সাহাবী, যিনি ইসলাম কবুলের আগে তার লেখা কবিতা আজকে যে নোবেল পুরস্কার পায় না, এই ধরনের 7টি কবিতা, 7 বছরের শ্রেষ্ঠ কবিতা, সেই কবিতাকে একটি সংকলন করে এবং কাবার গ্লাভে কবিতা লিখে এটা কাবায় ঝুলিয়ে দেওয়া হতো। কবিদের বিখ্যাত কবিতা লিখে স্বর্ণের সোনালী অক্ষর দিয়ে লিখে এগুলো কাবায় ঝুলিয়ে দেওয়া হতো। সেই কিতাবটা আমাদের দেশে একসময় কামেলে পড়াতো, যার নাম হচ্ছে সবা মুআল্লাকা। আমি এর কবিতা পড়েছি, অবাক কাণ্ড, কি বিস্ময়কর তাদের প্রতিভা! সেই কবিতা না পড়লে বোঝা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত কবিদের কবিতার সমালোচনা করেছেন যে ইমরুল কায়েসের কবিতা বিশ্বমানের, তার ভাব, তার ছন্দ, তার অন্তমিল, কি ধরনের সাংস্কৃতিক বৌদ্ধ ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে ইমরুল কায়েসের কবিতা অশ্লীলতায় পরিপূর্ণ। তিনি প্রথম তার ছন্দ, তার অন্তমিলের প্রশংসা করেছেন, কিন্তু বিষয়টা ছিল অশ্লীল, তাই বলেছেন অশ্লীলতায় পরিপূর্ণ। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালবেলায় জুতা সেলাই করতেছেন অথবা নিজের জামা সেলাই করতেছেন। অনেকে দেখবেন চুপচাপ বসে ঘরের মধ্যেও কাজ করার সময় এতটা নিমগ্ন হয়ে যায় যে তাদের কপাল ঘেমে যায় না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল ঘেমে গেছে, আর সকালের সূর্যের আলো এই ঘাম বিন্দুর উপরে পড়ে মুক্তা দানার মতো ঝলমল করতেছে, চিকচিক করতেছে। এই অবস্থা দেখে উম্মুল মুমিনিন মা আয়েশা, নবীদের স্ত্রী আমাদের কি হয়? চিল্লায় বলেন কি হয়? নবীদের স্ত্রী আমাদের মা হয়। এটা রুহানি মা আয়েশা, তিনি চমৎকার একটা ইসলামী গান, দাম্পত্য জীবনের সৌন্দর্য, প্রেম ভালোবাসা নিবেদনের জন্য, তাই বলে পরনারীর প্রতি নয়, নিজের স্বামীকে নিয়ে একটা সুন্দর প্রেমের গান গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন, আয়েশা, এই গানটা তুমি আবার গাও তো। আবার গাইলেন, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সারা জীবন শুধু দাড়ির সুন্নাত শুনছেন আর খাওয়ার পর মিষ্টি খাওয়ার সুন্নাত শুনছেন, এই হাদিসটা তো শোনা হয় নাই। এইটা শোনার পরে জিজ্ঞাসা করলেন, আয়েশা, এই গানটার লেখক কে? এই গানটা কে লিখেছে, কে সুর দিয়েছে? তিনি বললেন, এই গানটা লিখেছে একজন অমুসলিম কবি আন্তারা। এই কবি আন্তারা
সাবা মোয়াল্লাকর বিখ্যাত কবি ছিলেন। এই গান শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শিগগিরই কবিকে দাওয়াত দেওয়ার ব্যবস্থা করো। একজন সাহাবীর মাধ্যমে সে অমুসলিম কবি আন্তরাকে দাওয়াত করে রসুলের বাড়িতে নিয়ে আসলেন। আনার পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবিকে পুরস্কার দান করেছিল। কি সুবহানাল্লাহ বলতে মন চায় না? মা আয়েশা, আমাদের দেশের কবিরাও কবিতা লেখে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা কবিতা লিখেছিলেন রসুলের প্রেমে। কি? লানা শামসুন ওয়ালিল আফাকি শামস ফাইন্না শামসু তাতলু বাদাল ফজর ওয়া ইন্না শামসি তাতলু বাদাল ইশা। পৃথিবীর সকল মানুষের, মুসলিম হোক অমুসলিম হোক, সকল মানুষের একটা সূর্য আছে, যেই সূর্যটা ওঠে প্রতিদিন ফজর নামাজের পরে। আর আমার নিজের একটা স্পেশাল সূর্য আছে, ওয়াইন্না শামসি, নিশ্চয় আমার একটা সূর্য আছে, সেই সূর্যটা ওঠে প্রতিদিন ঈশার নামাজের পরে। কি সুবহানাল্লাহ বলতে মন চায় না? সেই সূর্যের নাম কি? তার মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে প্রধানমন্ত্রী, রাষ্ট্রনায়ক, সরকার প্রধান, যুদ্ধের প্রধান সেনানায়ক, আবার প্রধান বিচারপতি। তারপরে সাহাবীদের, মুসলিম অমুসলিম সবার দুঃখ যাতনার খবর রাখতেন। মানুষের সমাজ এক সোনার শাসন কায়েম করেছিলেন। সারাদিন তিনি ব্যস্ত মানুষ। কোরআনে সূরা মুজাম্মিল পড়বেন, দেখবেন তাতে লেখা রয়েছে দিনের বেলায় তো আপনার অনেক অনেক ব্যস্ততা, এই জন্য দিনের জ্ঞান চর্চা, কোরআন তেলাওয়াত, নফল ইবাদত বন্দেগী, এগুলো আপনি রাতের শেষ অংশে সারবেন। I am sending on you a weighty message. Inna sanulki alayka qawlan sakila. আমি আপনার পরে এক ভারী, অত্যন্ত বুঝাই ভারী, এক অনেক ওজনদার একটা বাণী আপনার কাছে আমি নাজিল করেছি। সবাই বলেন সুবহানাল্লাহ। সে নাজিল করা কিতাবের নাম কি? তানজিলুম মির রাব্বিল আলামিন। ইট ইজ রিটেন ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা কার পক্ষ থেকে নাজিল হয়েছে? কার পরে? নুজিল আলা মুহাম্মদ। এই কোরআন কার পরে নাজিল হয়েছে? কেন? হাদা কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব আমি নাজিল করেছি মানুষের জন্য, মুসলমানদের জন্য। বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা রমজান মাস, ইন হুইজ দ্য কোরআন ওয়াজ রিভিলড, যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। কি সেই কোরআন? আল্লাহ কি বলেছেন? হুদাল লিল মুসলিমিন। এটা শুধু মোল্লা মৌলবী আর মুসলমানদের হেদায়েতের কিতাব। কি বলেছেন? হুদাল লিন-নাস, ইট ইজ দ্য গাইডেন্স অফ হোল ম্যানকাইন্ড, আইদার বি মুসলিমস আর নন মুসলিম, সকল মানুষের পক্ষে জন্য আল্লাহর পক্ষ থেকে শেষ আসমানি কিতাবের নাম কি? চিল্লায় বলেন, চিল্লায় বলেন। আবার এখানে বলছে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। মানব জাতির জন্য এই কিতাব হে রাসূল আপনার কাছে প্রেরণ করেছি, অন্ধকার থেকে মানুষদেরকে আলোর পথ দেখাবার জন্য। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এখন এই কোরআন পাঠাইছেন কে? এখন হঠাৎ করে কি আসমান থেকে এই যে শিলা বৃষ্টি হয় আকাশ থেকে, এমন করে কি আল্লাহ বৃষ্টিপাতের মতো নাজিল করে ফেলাই দিয়েছে আমাদের মধ্যে? কি করেছেন? কি করেছেন? পৃথিবীতে যুগে যুগে আল্লাহ নবী রাসূল প্রেরণ করেছেন। আদম আলাইহিস সালামকে পাঠিয়েছেন, শীস আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, তারপরে মূসা, ঈসা, ইব্রাহিম, ইয়াকুব, ইউসুফ, এভাবে ইসহাক, ইয়াহইয়া, জাকারিয়া, এভাবে আল্লাহর কোরআন বলছে যে আমি অনেক নবী রাসূলের নাম বলেছি, অনেকের নাম আমি তোমাদের কাছে বলি নাই। কিছু বলেছি, কিছু বলি নাই। আচ্ছা, এমন ঘটনা কি ঘটেছে? এই এক সময় আইয়ুব খান, আমি আইয়ুব খানের শাসন দেখেছি, মৌলিক গণতন্ত্র। আইয়ুব খান চলে গেল, টিক্কা খানের অত্যাচার
এইখানে জুলুম নির্যাতনের শাসন দেখলাম, মৌলিক গণতন্ত্রবাদ, দেশ স্বাধীন হলো, বঙ্গবন্ধু মরহুম শেখ মুজিবুর রহমান আমাদের দেশটায় শাসন করলেন। তিনি আগে সমস্ত আইন বাতিল, এখন চার নীতিতে দেশ চালায়। কয়দিন বলল কোনো নীতি না, এক নেতার এক দেশ, তার নাম বাংলাদেশ, বাকশালের বাংলাদেশ। উনি চলে গেলেন। এরপরে যিনি আসলেন তিনি বললেন আগের নেতা নেত্রী সব আইন বাতিল, এখন চলবে জাতীয়তাবাদী দিয়ে শাসন চলবে। আবার একজন আসলেন পল্লী বন্ধু। এইভাবে চলতে চলতে এক এক নেতা আসে, এক এক নেত্রী আসে। পূর্বের নেতা নেত্রী সকল আইন কি, একজন এসে কেয়ারটেকার পাস করে, আর একজন কেয়ারটেকারের মতো ক্ষমতায় যায়, পরে সেই বাসয় ফেলে দেয়, এই বাসয় দিয়ে যেন আর কেউ না উঠতে পারে। এটা কারোর বিরুদ্ধে বলতেছি না, আমি নবী রাসূলদের চেনাতে যে একটু বলে ফেললাম, আপনারা জন্য আবার মনে করবেন না উনি এক সিরাত মাহফিল আবার কি শুরু করেছে। আমি বুঝাচ্ছি আল্লাহর পক্ষ থেকে যত নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন তাদের একজনের কথার সঙ্গে আরেকজনের কথার মধ্যে কোনো মত পার্থক্য ছিল? কোন নবী রাসূল পৃথিবীতে এসে দুই ধরনের কথা বলেননি। তারা কি বলেছেন? وإلى عاد أخاهم هود قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره وإلى ثمود أخاهم صالح قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره وإلى مدين أخاهم شعيب قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره لقد أرسلنا نوحا إلى قومه يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আরেকবার শেষ, এইটা সিফাতুল হুজুর বক্তৃতা করতেন। একবার জিজ্ঞাসা করেছে একজনের কাছে, তুমি কিছু কাঠি গ্রামের নাম বলো তো। এক লোক বলতেছে মইনি কাঠি, জগা কাঠি, ধুলো কাঠি, হাজরা কাঠি, তারপরে সিরাজ কাঠি, জগা কাঠি, ঘুগরো কাঠি, 8-10টা নাম বলে হাঁপায় পড়েছে, আর কোনো কাঠি গ্রামের নাম বলতে পারতেছে না। তখন উনি বলতেছেন, এক লোক বললো আমি বলতে পারি বেশি। তা কি বলে? আমাদের ওখানে এক গ্রামের নাম 80 কাঠি। কয় কাঠি? 80 কাঠি। আমি তো 4 জন নবীর নাম ধরে বললাম, তারা তার জাতির লোকদের বলেছে তারা কি করো? আল্লাহর ইবাদত করো। আল্লাহ দ্রোহী যত ক্ষমতা, কত আইন কানুন শরিয়াত, যত নেতা নেত্রী আছে তাদেরকে অস্বীকার করো। কার কথা? কার কথা? এখন নবীদের নাম বলতে বলতে সব তো আমি বলে শেষ করতে পারবো না। এই আয়াত দিয়ে 80 কাঠির মতো। ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছি সকল নবী রাসূল একই দাওয়াত দিয়েছে, কি? আন ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলাম হয়ে যাও। আর ওয়াজতানিবুত তাগুত, আল্লাহর নিয়ামত, আল্লাহর হুকুম, আল্লাহর শরিয়াত, আল্লাহর খেলাফত, আল্লাহর হুদুদ যারা অস্বীকার করে তারা সব তাগুত। এই তাগুতকে তোমরা প্রত্যাখ্যান করো, বিদায় করে দাও। সমস্ত নবীরা এই একই দাওয়াত দিয়েছে, ঠিক কিনা? চিল্লায় বলেন। সমস্ত নবীরা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত নবীরা কথা বলেছেন। কোন নবী কথা বলে নাই যে কোন ইলাহা নেই, তবে আমি মুসা সব থেকে বড় ইলাহা বলেছেন? চিল্লায় বলেন না। সবাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই একই কথা বলেছেন। আখিরি জামানার নবী। কিন্তু মজার ব্যাপার হলো পৃথিবীতে এখন বর্তমান 3 থেকে 3.5 মতো ধর্মমত উপমত আছে পৃথিবীতে। পৃথিবীতে এই মুহূর্তে 3 থেকে 3.5 ধর্মমত পথ আছে, এবং প্রত্যেকেরই প্রায় ধর্মগ্রন্থ আছে। এমনকি আমাদের দেশে সনাতন হিন্দু ধর্মের মধ্যে আপনার শ্রী শ্রী অনুকূল ঠাকুরের নাম শোনেননি? আমার হিন্দু ভাই বাবাজির, আমার মুকুলের তো শোনার কথা, এই যে মুকুল বসে আছে। শ্রী শ্রী অনুকূল ঠাকুর তিনি সনাতন হিন্দু ধর্মের একজন মহাপুরুষ, একজন মহান ব্যক্তি। তিনি সাধক মানুষ। তিনি একটা ধর্মগ্রন্থ লিখেছেন যার নাম হচ্ছে সত্যানুসরণ। আমি এটা ক্লাস 9-এ থাকতে পড়েছি 1973 সালে, ক্লাস 9-এ থাকতে। তো তখন এই বইয়ের মধ্যে চমৎকার চমৎকার নীতি কথা, এবং তার অনেক কথা দেখলাম সরাসরি বুখারী শরীফের হাদিসের সঙ্গে মিলে যায়।
পৃথিবীতে যে যেভাবেই পারো ধর্মের কথা যারা বলেছেন প্রত্যেকের কথার মধ্যে একটা জায়গায় মিল রয়েছে, একটা জায়গায় মিল রয়েছে। কিন্তু পৃথিবীর কোন নেতা, কোন নেত্রী, নেপোলিয়ান, আলেকজান্ডার দি গ্রেট, বার্নার্ড শ, বার্টন রাসেল থেকে শুরু করে যত মুনি ঋষি দেবতা দেবী দেব আর মুসলমানদেরও কোন নবী, কোন রসুল, বিশ্ব নেতা, বিশ্ব রসুল দাবি ওয়াইজ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। স্মরণ করো নবীর জন্মের 570 বছর পূর্বে আর একজন নবী পৃথিবীতে এসেছিলেন। তিনি বললেন, হে বনি ইসরাইলের লোকেরা, তার মানে উনি কাদের নবী ছিলেন? উনি কি সারা দুনিয়ার নবী ছিলেন? না। ইয়া কওমি, হে আমার কওমের লোকেরা শোনো, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের সবার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, ওই সত্যতা ঘোষণাকারী ওই কিতাবের যেই কিতাব আমার পূর্বে নাজিল হয়েছিল, যার নাম তাওরাত। উনি কি অস্বীকার করেছেন যে না আমি আসছি ইনজিল নিয়ে, তাওরাত মানি না বলেছিলেন? না, নবীরা তার আগের পূর্বের কোন নবীকে অস্বীকার করেন। আমি সত্যতা ঘোষণা করতেছি ওই কিতাবের যেই কিতাব আমার পূর্বে মুসা নিয়ে এসেছিলেন, তাওরাত, ও মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আর ভবিষ্যৎবাণী করতেছি, শুভ সংবাদ দিচ্ছি ওই মহামানবের, ওই নবীর যিনি পৃথিবীতে আমার পরে আসবে, যার নাম হবে আহমদ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী জন্মের 570 বছর আগে আরেকজন রসুল, আরেকজন নবী, যেই নবীর নাম বলে গেলেন, তার নাম কি? চিল্লায় বলেন। আরেকটা নাম কি? আরেকটা নাম কি? মুহাম্মদ। আপনারা আহমদ বলেছেন, তো আরেকটা আমি জিজ্ঞেস করলাম, যদি মোহাম্মদ বলতেন তখন আরেকটা আহমদ শুনতাম, নাম আহমদ অথবা মুহাম্মদ। ঈসা আলাইহিস সালামের জন্মে যেহেতু তিনি কি বিশ্ব নেতা, তিনি কি? তিনি বিশ্ব নেতা, বিশ্ব রসুল। এই জন্য শুধু ইসলামের নবী রসুলরাই তার নাম বলেছে তা নয়, এই পৃথিবীতে অন্যান্য ধর্মগ্রন্থ পর্যন্ত এই মহামানবের কথা তাদের কিতাবাদির মধ্যে বলে দিয়েছে। যেমন ঈসা আলাইহিস সালামের জন্মের প্রায় 2000 বছর আগে জন্মগ্রহণ করেছিলেন এই উপমহাদেশের প্রান্ত সীমায়, যিনি একজন রাজার পুত্র, তার নাম হচ্ছে গৌতম। নাম কি? গৌতম। বুদ্ধ তার নাম না, বুদ্ধটা হচ্ছে তার টাইটেল, তার মূল নাম কি? গৌতম। বুদ্ধ মানে মহাজ্ঞানবান পণ্ডিত, বুদ্ধ মানে মহাজ্ঞানবান পণ্ডিত, মূল নাম হচ্ছে গৌতম। তার লেখা ধর্মগ্রন্থের নাম দীঘা নিকায়। এই দীঘা নিকায় আমি আদ্যপান্ত পড়েছি, তার আর একটা কিতাব আমি পড়েছি। এই কিতাবের মধ্যে তার প্রধান ভাবশিষ্যের নাম ছিল আনন্দ। আনন্দ সে রন্ডে, ও গৌতম বুদ্ধ, আর the first or last Buddha? Buddha said, I am not the first, not the last. After me, a final and last Buddha who lays in the world, name is Maitri. আমি পৃথিবীর প্রথম কিংবা শেষ পণ্ডিত জ্ঞানবান বৃদ্ধ বুদ্ধ নই। আমার পরে পৃথিবীতে একজন বিশ্ব নেতা জন্মগ্রহণ করবেন, এক বিস্ময়কর এক মহাপণ্ডিত জন্মগ্রহণ করবেন, যাকে সেই জাতির লোকেরা আল আমিন আর সাদিক বলে ডাকবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। উনি বলেছেন নেম এজ মৈত্রী। মৈত্রী শব্দটা দীঘা নিকায়ের ভাষা, এটা নেপালের আঞ্চলিক ভাষা, এটার অর্থ হচ্ছে আরবিতে আল আমিন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই আল আমিন উপাধি নবীকে কারা দিয়েছিল? মক্কার অমুসলিম আবু জেহেল, আবু লাহাব, শায়বা, উতবা, রাবিয়া। আবু লাহাব অমুসলিম, আবু লাহাব কিন্তু রাসূলের আপন চাচা। রাসূল জন্মগ্রহণ করেছিলেন কোন পরিবারে? তারা কি কুরাইশরা? ওই সমাজে তারাও ছিল অমুসলিমদের মধ্যে, তারা আবার ধর্ম পালন করত। তারা কাবার মোতওয়াল্লির চেয়ারম্যানের দায়িত্ব পালন করত, কাবার খাদেমের দায়িত্ব পালন করত। তারা এই উচ্চ বংশের সন্তান হয়ে এই দায়িত্ব তারা পালন করত।
কিন্তু মজার ব্যাপার, আমরা মনে করি কি মুসলমানের বাড়ি জন্মগ্রহণ করলেই মুসলমান হয়, আর অমুসলমানের বাড়ি জন্ম করলে অমুসলমান হয়, এটা ইসলাম স্বীকার করে না। বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরা, সকল মানব শিশু সে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করুক, আর মুকুলের ওর সে তার একটা সন্তান 2.5 মাস বয়স হয়েছে জন্মগ্রহণ করেছে, আজকে নিয়ত ছিল দেখতে যাব তারে, কিন্তু আমার ওইদিকে সময় কভার করতে পারিনি, নিয়ত রাখলাম সামনের সপ্তাহে আবার আসবো, তখন দেখি কামালকে আগে ভাগে বলে দেবো এটা পরিবেশ করার জন্য। সকল মানব শিশু জন্মগ্রহণ করে ইসলামের পরে, আল্লাহর স্বভাবজাত পরিবেশে তারা জন্মগত মুসলমান হিসাবে জন্মগ্রহণ করে। সে অমুসলিমের বাড়িতেও যে সন্তান জন্ম করে, মুসলমানের বাড়িতেও যে সন্তান জন্ম করে, একই চরিত্র নিয়ে তারা জন্মগ্রহণ করে। সবাই বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মায়ের পেটে শিশু যখন বড় হতে থাকে, তখন প্রতিদিন 2 জন রহমতের ফেরেশতা মায়ের পেটটা পাহারা দিতে থাকে। কি সুবহানাল্লাহ বললেন না? যে তা আমার মুকুলের যে স্ত্রী, আমাদের বৌমা যে পেটে বাচ্চা ছিল, 2 জন ফেরেশতা তার পেট পাহারা দেয়নি নাকি? সব আমেনা, রহিমা, সকিনা তাদের পেট আল্লাহ পাহারা দিয়েছে। কথা বলেন। রাসূলের সাহাবী রাবি হিসাবে রাসূল এই বর্ণনাটি আমাদের পর্যন্ত নিয়ে এসেছেন। রাসূলের এই বর্ণনাটি যে প্রত্যেক মায়ের গর্ভের সন্তানকে, সেখানে বলেনি শুধু মুসলমান মায়ের গর্ভের সন্তান পাহারা দেয়, অমুসলিম মায়ের সন্তানও পাহারা দেওয়ার দায়িত্ব কে পালন করায়? কাদেরকে দিয়ে? চিল্লায় বলেন কাদের দিয়ে? ফেরেশতাদেরকে দিয়ে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর সার্বজনীন আচরণ বিশ্ব মানবতার প্রতি। এজন্য তার পাঠানো রাসূল যিনি শেষ, তিনি কি আঞ্চলিক গোত্রীয় ভাষাভিত্তিক অতীতের নবী ছিলেন নাকি বিশ্ব নেতা ছিলেন? বিশ্ব নেতার কারণে আল্লাহ কি বললেন? ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, আমি রাসূল আপনাকে মানব জাতির জন্য একজন পরিপূর্ণ মানুষ ছাড়া আর কোনো কারণে পাঠাই না। আয়াতটা বোধহয় ভুল হয়ে গেছিলাম না? ইন্না আরসালনাকা কাফাতাল লিন্নাস বোধ হবে। আমি আয়াতটা দেখে নেব, কি হাফেজ আছে কিনা কিন্তু। কি ইন্না আরসালনাকা কাফাতাল লিন্নাস? জি জি, আমি ওমা পড়ার কারণে ইল্লা লাগাই দিয়েছি, এটা ভুল হয়েছে। এটা আরবি গ্রামারে ভুল হচ্ছিলতে পড়েছি, কিন্তু আসলে হবে ইন্নাতে পড়তে হবে। আল্লাহ মাফ করে দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিশ্ব নেতা, এটা শুধু কোরআন শরীফ বলে, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। ও নবী, আপনি কোরআনের আয়াত দিয়ে বিশ্ববাসীকে ডেকে বলে দেন, হে দুনিয়ার মানুষ, ইল্লা অমুসলিম বলেছে যে মুসলমানরা বাদে বলেছে, হিন্দুরা বাদে, খ্রিস্টান বাদে, কথা বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, আমি তোমাদের সবার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত শেষ রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি শুধু মানুষের জন্য রহমত স্বরূপ না, আমি বিশ্বের জানদার বেজানদার এই তাম বিশ্ব জগতের সকল মাখলুকের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, আমি রহমতের আধার। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই বিশ্ব নেতার কথা শুধু কোরআন শরীফ বলেনি, রাসূল কেবল দাবি করেনি। এই গৌতম বুদ্ধের আগে হিন্দু ধর্মের যে কল্কি পুরাণ বলেন, তারপরে তাদের উপনিষদ বলেন, মদ্ভগবত গীতা বলেন, তারপর উত্তরায়ণ বেদ বলেন, এই সমস্ত ধর্মগ্রন্থের মধ্যেও পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা রয়েছে। এমনকি জরথুস্ত তার একটা ধর্মগ্রন্থ, তার মধ্যে পর্যন্ত বলেছে। এবং শিখদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে জন্ম সখী ভাই বালা। এই কিতাবটা আমি পরিপূর্ণ পড়িনি, কিন্তু এর মধ্যে পাঠ আমি পড়েছি। এই ধর্মগ্রন্থের মধ্যে পর্যন্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলা হয়েছে। কল্কি পুরাণের মধ্যে কি বলতে শোনেন, সম্বলে বিষ্ণু যশস্য গৃহে প্রাদুর্ভব মহাম সমতাং মাতুরি গৃহে কন্যাং তন্নিদেশ। এই পৃথিবীতে কল্কি অবতার। কল্কি মানে কি? শেষ। এই সময় কয়টা দেখুন। জি, আপনার কি ভেজার হয়ে অস্থির হচ্ছেন? জি, কল্কি মানে কি? শেষ। আর অবতার মানে যাকে উপর থেকে
অবতরণ করানো হয়, পাঠানো হয়। এই জন্য কোরআনের শব্দটা কি? আরসালনা কা, হে রাসূল আপনাকে পাঠাইছি। যারা পাঠাই নিচেতে পাঠায় না উপরতে পাঠায়? নিচেতে পাঠায় না নিচেতে ওঠে আর উপরতে পাঠায়। এই জন্য আরসালনা শব্দ ব্যবহার করেছে। আর এই কলকি অবতার শব্দ আপনি আরবি করেন কি হবে? আখিরি রাসূল। এই কলকি অবতার তিনি জন্মগ্রহণ করেছেন পাহাড়ি এলাকায়। কোথায়? সেখানে একটা পাহাড়ের নাম সাম্বাল। এটা সংস্কৃতি শব্দ। সাম শব্দের অর্থ হচ্ছে আরাম, শান্তি, রহমত। আর জাবাল মানে পাহাড়, আর সংস্কৃতিতে সাম্বাল মানে রহমতের পাহাড়, যার আরবি হচ্ছে জাবালুর রহমত। একটা পাহাড়ি এলাকায় যেই পাহাড়ের নাম থাকবে রহমতের পাহাড়, সেই এলাকায় কলকি অবতার জন্মগ্রহণ করবে। কবে জন্মগ্রহণ করবে? যাতে দধি সরিষ্টং পিতরং মানুষং, তার জন্মের সময় তার বাপ বেঁচে থাকবে না। মায়ের পেটে যখন 6 মাস তখন তার বাবা ইন্তেকাল করবে। এই জন্য জন্মের সময় তার চাচা কুলের লোকেরা সব খুশি হয়ে যাবে। এই কথাটা নবী জন্মের 4000 বছর আগে হিন্দুদের আদি ধর্মগ্রন্থের মধ্যে এই মহামানবের নামটা এভাবে বলতেছে। কত তারিখে জন্মগ্রহণ করবে, বাবার নাম কি হবে, মার নাম কি হবে, তাও পর্যন্ত ওর মধ্যে বলে দিয়েছে। কি? দ্বাদশাং শুক্লপক্ষ মাধব মাসে মাধব যাতে দধি সরিষ্টং পিতরং মানুষং। এই মহামানব এই কলকি অবতার জন্মগ্রহণ করবে 12 তারিখে। কয় তারিখে? 12 তারিখে। কি মাসে? মাধব মাসে মাধব। 6 ঋতুতে 1 বছর। 6 ঋতুতে 1 বছর। বসন্তকাল কয় মাস নিয়ে? 2 মাস। তাহলে মাধব মাসে মাধব, মধু মাসের প্রথম বসন্তে, প্রথম মধু মাসে প্রথম বসন্তে। রবি মানে কি? রবি মানে কি? রবি চিল্লায় বলেন। কারা কারা সূর্যের পক্ষে বলেছেন হাত তোলেন। আরে বাংলা রবি মানে সূর্য। এই রবি কি বাংলা? এই রবি আরবি। রবিউল আউয়াল প্রথম বসন্ত, রবিউল সানি দ্বিতীয় বসন্ত। তাহলে মধু মাসের বসন্তকালে প্রথম বসন্তে জন্মগ্রহণ করবে। তার মানে রবিউল আউয়ালের 12 তারিখে জন্মগ্রহণ করবে। বিষ্ণু যশা, তার বাপের নাম হবে বিষ্ণু যশা। বিষ্ণু যশা বলে, এ মুকুল তুমি কোনো দেবতার নাম জানো যে তোমাদের ধর্মে কোনো বিষ্ণু যশা বলে কোনো দেবতার নাম আছে? না, নেই। কোনো দেবতার নাম বিষ্ণু যশা বলে নেই। এটা হচ্ছে সংস্কৃতি শব্দ। বিষ্ণু মানে ভগবান। হিন্দু ধর্মে বিষ্ণু মানে কি বলে? ভগবান, পরমেশ্বর, ঈশ্বর বলে। এটাকে যদি আরবি করেন, ঈশ্বর স্রষ্টা যদি করেন, তো আল্লাহ যিনি খালেক। আর যশা মানে দাস। যশা মানে দাস। দাসের আরবি কি? আব। ফার্সি কি? বান্দা। আমরা বলি আমরা আল্লাহর বান্দা। আরে বান্দা আমাদের শব্দ না, বান্দা কাদের শব্দ? ফার্সি। এর আরবিটা কি? আব। এই জন্য ওই যে মারিয়ামের বাচ্চা হলো না, মারিয়াম, সে বাচ্চার নাম কি? ঈসা আলাইহিস সালাম। তার বাপ ছিল নাকি? না। তো এখন মারিয়ামের আল্লাহ শুভ সংবাদ জানালো যে মারিয়ামের মা মানত করেছিল, আমার বাপ মা মানত করেছিল আমার সন্তান যেটা হবে এটা আল্লাহর রাস্তায় মসজিদে দিয়ে দেবো। এখন হয়ে মনে করেছে ছেলে হবে, সবাই তো ছেলের কামনা করে। এখন হয়েছে কি? কি হয়ে গেছে? এখন মানত পূরণ করবে। যাক, আমি চাইছিলাম, মনে মনে ইচ্ছা ছিল যে ছেলে হলে এটা মসজিদে দিয়ে দেবো, কিন্তু হয়েছে কি? এখন মানত পূরণ করে মেয়েটাই দিয়ে দিল আল্লাহর রাস্তায়। দিয়ে দিলে এই বাচ্চাটি লালিত পালিত হয়েছিল বাইতুল মাকদাস, বাইতুল আকসার মধ্যে লালিত পালিত হয়েছিল। তার খালু, তার কফিল ছিল এই জাকারিয়া। জাকারিয়া তার খালু, সে তার তত্ত্বাবধানকারী, লালন পালনকারী ছিল। এখন এই মরিয়াম খুব সতীসাধী মেয়ে, কুমারী মেয়ে, তাকে আল্লাহ শুভ সংবাদ দিল তোমার একটা পুত্র সন্তান হবে, নেক সন্তান হবে। তো মরিয়াম হতবাক হয়ে গেছে, আমার কিভাবে হবে? কেন তার মার বাচ্চা হতে দেখে সামনে, তার মা চাষি দাদি ফুপু খালাদের তো বাচ্চা হতে দেখে যে দাম্পত্য স্বামী স্ত্রী থাকার পর না বাচ্চা হয়। আমার তো স্বামী নেই, আমার কিভাবে বাচ্চা হবে? আমাদের দেশে মাঝে মাঝে আল্লাহ না করে হয়ে যায়, হওয়ার পর আর মানুষের মধ্যে মুখ দেখাতে পারে না, পারে, এটা অঘটন ঘটায়। কিন্তু মারিয়ামকে এই ধরনের কোনো অঘটন ঘটাইছিল? বড় মারিয়াম কি বললাম, এটা কিভাবে হবে? যেই ফেরেশতা শুভ সংবাদ নিয়ে আসলেন তাকে বললো এটা কিভাবে হবে? আমার তো বিয়ে হয়নি। আরে বিয়ে ছাড়া তো আমাদের দেশের মেয়েরা
উল্টাপাল্টা মেলামেশা করে তো বাচ্চা হয়ে যায়, হয় না? শুধু বিয়ে হয়নি তা বলেনি, এরপরে বলল ওয়ালাম ইয়ামসাসনি বাশার, কোন পুরুষ মানুষ আমাকে স্পর্শ করেনি কোনোদিন। সুবহানাল্লাহ বলেন। এই বাচ্চা হয়ে গেল। বাচ্চা যখন পেটে আসছে তখন তো কথা কুকথা যা আছে সব পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় সবাই বলে লাগলো, সি সি সি, এ মরিয়াম কি কাণ্ড করলো, এর পেটে বাচ্চা, নিশ্চয়ই ও যতই পীরগিরি দেখাক, যতই ভালো বলো, কোনো ঘটনা আছে এর মধ্যে। আল্লাহ বলেছে, মারিয়াম কারোর কান কথায় জবাব দেবা না, কুত্তা ভুক্তা হয় প্রতীক চালতা হয়, কুকুর ঘেউ ঘেউ করতে থাকো, তুমি তোমার মতো থাকো। হ্যাঁ, এরপরে যেদিন বাচ্চা হয়ে গেল সেদিন ওই সমাজের মেয়েরা এসে বলল, ইয়া উক্তাহারো মাবুক ইমরাও সাউই ও মাকানা তুমুকি ভাগিয়া, ও মারিয়াম তুমি কি কাণ্ড করলে? তোমার বাপ ভালো মানুষ, তোমার বাপ কোনো খারাপ না, এমনকি তোমার মা কোনো ব্যভিচারিণী না, তোমার মা কোনো পুরুষে আসক্ত না, তোমার মাও খারাপ না, তোমার বাপও খারাপ না, তুমি কি কাজ করতে? আল্লাহ বলেছে, মারিয়াম কোন প্রশ্নের জবাব তুমি দিবা না, তোমার মুখ তুমি শুধু শরীরের, তোমার মুখে রোজা, তোমার মুখের কি রোজা, ফাশারাতে নিরাই। তখন মরিয়াম যত প্রশ্ন করে ইশারা করে কারে দেখায় দেয়, কথা বলতে নিষেধ করেছে কে? আল্লাহ। তখন বলছে বলেন ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহাদি সাবিয়্যান, ও মারিয়াম এই কোলের শিশু যার বয়স মাত্র 2 দিন না 3 দিন, এর তুমি ইশারা করে দিচ্ছ, আমরা জবাব চাচ্ছি, এই বাচ্চা তোমার বিয়ে হয়নি কিভাবে হলো? তুমি এই প্রশ্নের জবাব দাও। তুমি জবাব না দিয়ে বাচ্চারে দেখাই দিচ্ছ কেন? ও তো দোলনার শিশু, ও তো জবাব দিতে পারে না। সাথে সাথে এই 3 দিনের বাচ্চা ঈসা আলাইহিস সালামের জবান খুলে গেল, সে বলল, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহু আকবার। বলল, আমি আল্লাহর বান্দা, আমার পরে আল্লাহ কিতাব নাজিল করেছে, আমাকে আল্লাহ নবী ঘোষণা করেছে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমি এই কাহিনীটা বললাম, কোরআনে সবচেয়ে শ্রেষ্ঠ পরিচয় কি? আব্দুল্লাহ। কি? ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহ রাসূল, এই পরিচয় আগে বলে নাই। আমি আল্লাহর নবী, আই এম সিলেক্টেড পারসন ডাইরেক্টলি ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাও বলেনি। আগে কি পরিচয় দিয়েছে? ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর দাস। এই বিষ্ণু শব্দের আরবি কি? আব্দুল্লাহ। সুমতাং মাতুরি গৃহে, সুমতাং নামেও কোনো, আমি হিন্দু শাস্ত্রের অনেকগুলো বই 1973 সাল থেকে 74 মধ্যে পড়েছি, পৃথিবীর অনেকগুলো ধর্মগ্রন্থ যশোর লাইব্রেরিতে। তখন তো এই পর্যন্ত লম্বা স্কুল, হাতে নখ লম্বা লম্বা, আল্লাহ মাফ করুক, এ কথা ফট করে ভুলে ফেললাম আমি। তো আমি সুমতান বলে কোনো দেব দেবীর নামও হিন্দু ধর্মগ্রন্থে নেই। সেই কল্কি অবতার জন্মগ্রহণ করবে, তার মার নাম হবে সুমতান। সুমতান শব্দের অর্থ হচ্ছে সুমতি। সুমতিকে যদি আপনি সমাজ বিচ্ছেদ করেন, সুমতি যাহার, তার মানে এটার আরবি শব্দ হয় আমেনা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলে আপনি তো ভেঙে ছিঁড়ে বললেন নাম আছে। আমাদের দেশের দাদিরা নানিরা কোনদিন স্বামীর নাম ধরতো? আমার সে এক দাদি ছিল পতিত পবন ঘোষের ফুপু। এই অল্প বয়সে বিধবার কারণে তাদের বিবাহ হয়নি সারা জীবনে। আমার দাদি সখিনা, তার আবার বান্ধবী ছিল। এই প্রায় আমাদের বাড়িতে আসতে 2 দিন থাকতো। তা আমি বলতো, এ দাদি, দাদার নামটা কদিন? আমার বলতো, দুঃশালা তুই চুপ কর। আমার আদর করে বলতো। আমার দাদির কাছ থেকেও কোনোদিন আমার দাদার নাম, সে আমাদের গ্রামে একজনের সামনে নাম ছিল নওশের। নাম কি? নওশের। তা দাদি এই শীতকালের খেজুরের রস খেতে আসতো। দাদা বলতো, আমার একটু এই খেজুরির পানি দিয়ে দিন। তা আমি তো, দাদি এটা খেজুরির পানি না, এর নামটা বলা লাগবে। কোথায় নওশের আর কোথায় রস? তাই কোনোদিন স্বামীর নাম উচ্চারণ হয়ে যাবে বলে গাছের পানি খাইতে দাও। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমাদের দাদিরা নানিরা, সে মুসলিম হোক আর অমুসলিম হিন্দু পরিবারের হোক, তারা তাদের স্বামীর নাম ধরে ডাকাডাকি করতো না, উচ্চারণ করতো না সম্মানের কারণে। তখন কি বলে রাখতো? এই শোনো, কি এই শোনো, কই বললে বুঝতো যে আসল জায়গায় ডাক জুড়েছে। তারা ফিঙ্গার ল্যাঙ্গুয়েজ, ইশারা রাখতো। ঠিক না ঠিক? কথা বলেন। এজন্য ইশারায় বলেছে। এবার সরাসরি নাম বলতেছে। কি? মদমাদ দেকারান্তে
এটা ভগবত গীতার মধ্যে লেখা রয়েছে। ওই কল্কি অবতারের নামের প্রথম অক্ষর হবে ম। কি হবে? মধুমাধব। আদি অক্ষর হবে ম। দেখার অন্তে ওই মহামানবের নামের শেষ অক্ষর হবে দ। কি? দ। গো মাংস ভক্ষায়, তিনি গরুর মাংস ভক্ষণকারী হবে। অসীন অসুর নাশা, তিনি তরবারিতে যুদ্ধ করে। এই যে দুর্গা পূজা হবে কয়দিন পরে, প্রত্যেকের ওই পূজায় দেখবেন মুকুলরা জানে ওখানে অসুরের ছবি বানানো হয়েছে। তার বুকের পরে পাড়া দিয়ে একজন দাঁড়ায়। অসুরকে অসুন্দর বলা হয়, অসুরকে অসুন্দর বলা হয়। অসুর অনাচার পাপাচার নিয়ে আসে পৃথিবীতে। এই জন্য অসুর নিধন করার জন্য একটা ব্যবস্থা তাদের ধর্মের মধ্যে রয়েছে। এই অসুর মানে পাপ, অসুর মানে অন্যায়, অসুর মানে অবিচার, অসুর মানে দুর্নীতি, অসুর মানে অসুন্দর। অসীন অসুর না আসা, সেই কল্কি অবতার পৃথিবীতে এসে তরবারিতে যুদ্ধ করে পৃথিবীর অসুরকে বিদায় করে দেবে। নবনাচার্য তিনি জীবদ্দশায় পৃথিবী থেকে আকাশ ভ্রমণ করে আবার পৃথিবীতে ফিরে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আরো ধর্মগ্রন্থের নাম বললে আমি এটি কোরআন থেকে আমি আমার কথা শেষ করতে পারবো না। আমি এই পর্যন্ত থাক। এটা এটা জেন্দাবেস্তা, জেন্দাবেস্তার মধ্যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। যে আবার এতক্ষণ পরে সময় বাড়াচ্ছে কেন? কালকে আবার সকাল 7টা থেকে রাত 12টা পর্যন্ত। কিরে বাবা, আমার মায়েরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিশ্বনেতা কেন করলো? তার কারণ এই জন্য ঈসা আলাইহিস সালাম সন্তানকে কিভাবে আদর করতে হয় সে কিভাবে জানতেন? ঈসা আলাইহিস সালাম তো বিয়েই করেনি। 30 বছরে তিনি দুনিয়া থেকে আল্লাহ তাকে তুলে নিয়েছে। তাহলে উনি বিবাহের স্ত্রীর কি দায়িত্ব, স্ত্রী কিভাবে খেদমত করতে হবে, সন্তানকে কিভাবে লালন পালন করতে হবে, এই ব্যাপারে কোনো বিধান কি ঈসা আলাইহিস সালাম দিয়েছেন? কেন দেননি? তিনি তো বিয়ে করেননি। তার বিয়ে না করলে বউ, তার দাম কি, তার মর্যাদা কি, তাকে কি পরিমাণ ভালোবাসতে হবে, তার কি কি অধিকার দিতে হবে, এইটা তো তার জানার কথা নয়। সে বিয়ে না করার কারণে তার তো সন্তানাদি ছিল না। অতএব সন্তানকে কিভাবে ভালোবাসতে হবে এই ব্যাপারে তিনি কিভাবে ফয়সালা দেবেন, তার তো কোনো সন্তান ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক বাচ্চা মানে ইমাম হাসান হুসাইন চুমোর পরে চুমো দিচ্ছেন। তখন একজন সাহাবী বললেন, আমার এক গাদা বাচ্চা আছে, আমি কোনো বাচ্চারা তো এইভাবে চুমো দিই না। নবী বলেছেন, তুমি কি করে পারো? তোমার তো দিলটা পাষণ্ড হয়ে গেছে, তুমি কি করে পারো মাসুম বাচ্চাদেরকে তুমি আদর না করে, চুমা না দিয়ে, সোয়াগ না করে তুমি পারো কি করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইয়ারিফ হাক্কা কবীরানা ফালাইসা মিন্না। যারা ছোটদেরকে আদর করে না, স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, তারা আমার দলভুক্ত নয়, তারা আমার উম্মত নয়। আপনারা শুনলে অবাক হবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছোট্ট শিশু বন্ধু ছিল। নবী তখন কি? তিনি নবী, বিশ্ব নেতা, বিশ্বের মহামানব। অথচ এই ধরনের একজন মহামানবের একটা ছোট্ট শিশু বন্ধু ছিল, ইহুদির সন্তান। কার সন্তান? ইহুদি সন্তান। আপনারা জানেন পৃথিবীতে সব থেকে বেশি নবী রাসূলদেরকে হত্যা করেছে ইহুদিরা। সুদের মতো নিকৃষ্ট এই ব্যবসায়িক ব্যবস্থাকে পৃথিবীতে এনেছে প্রথম ইহুদিরা। এবং কি আমি তৌরাত, ওল্ড টেস্টামেন্ট নামে যেটা আমি পড়েছি, কোরআনের মধ্যে সুদের বিরুদ্ধে যত না কথা আছে তার থেকে বেশি কথা রয়েছে ওল্ড টেস্টামেন্টের মধ্যে। তার মানে ইহুদিরা এই ব্যবস্থা আনার কারণে ইহুদিদের এই সুদের বিরুদ্ধে সব থেকে বেশি কথা তৌরাতের মধ্যে লেখা রয়েছে। এমনকি এই সুদ যে নিকৃষ্ট এই কথাটি হিন্দুদের ধর্মগ্রন্থের মধ্যে পর্যন্ত লেখা রয়েছে। মনুসংহিতার মধ্যে লেখা রয়েছে, বার্ধকানুষ বিপ্রাণ নভঞ্জেতে, বলেন যারা সুদ খায় সে যদি ঠাকুরও হয়, যারা সুদ খায় সে যদি কি হয়? ঠাকুরের একটা আলাদা মর্যাদা না? হিন্দুদের কাছে ঠাকুরের আলাদা মর্যাদা না? যেমন আমাদের পীরেদের মর্যাদা আমাদের মুরিদদের কাছে, এইরকম মর্যাদা ঠাকুরের হিন্দু ভাই বাবাজিদের কাছে। ঠিক না বেঠিক? কথা বলেন। যেমন পীরের বাড়িতে আমরা কি নিয়ে যাই? হাদিয়া নিয়ে যাই। ঠাকুরের জন্য হিন্দুরা কি নিয়ে যায়? হাদিয়া নিয়ে যায়। একই সিলসিলা।
এখন তারা এই ব্যবস্থাটি ওখানেও যেমন রয়েছে আমাদের মধ্যেও রয়েছে, কিন্তু আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? তারই বাচ্চা এই ইহুদিরা এত বিরোধিতা করেছে, নবীদেরকে হত্যা করেছে, আগুনের ভিতরে পোড়ায় মেরেছে। কোরআনের মধ্যে ইহুদিদের বিরুদ্ধে আল্লাহ অভিশাপ দিয়েছে, গজব দিয়েছে, লানত করেছে। কিন্তু ইহুদির এই ছোট্ট বাচ্চাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু ছিল। তিনি শুনলেন যে নবীর এই শিশু বন্ধু, ইন দ্যাট টাইম হি ওয়াজ কাউন্টিং হিজ ডেস টাইম, ছোট্ট মানুষ, সে মৃত্যুপথযাত্রী। এই খবর শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাচ্চাকে দেখতে গেলেন। চিন্তা করা যায়, একজন এত বড় দলের নেতা, বাংলাদেশের মধ্যে একটা ছোট্ট দেশের প্রাইম মিনিস্টার না, 12 লক্ষ বর্গ মাইল এলাকা বেষ্টিত একটা জনপদ, সেই জনপদের রাষ্ট্রনায়ক আর বিশ্ব আলমের তিনি শান্তির দূত, এত দায়িত্ব পালন করা মানুষ, তারও আবার একটা ছোট্ট বন্ধু ছিল। নবী যে দেখলেন বাচ্চাটার সাকরাতুল মাউত শুরু হয়ে গেছে। বাচ্চাটা নবীকে দেখে, নবী তার বন্ধুকে দিকে নবী কাঁদতেছেন, ওই বাচ্চাটি নবীকেও দেখে নবীর চোখে পানি এসে গেছে, বাচ্চাটার চোখেও পানি এসে গেছে। নবী বুঝতে পারলেন আমার এই শিশু বন্ধুটি আর বেশি সময় বাঁচবে না, দুনিয়া থেকে চলে যাবে। নবীর মনটা চাচ্ছে আমার বন্ধু এই শিশুরা যদি আমার দিন গ্রহণ করতো, আমি কত ভালো হতো, আমার এই বন্ধুর জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারতাম। নবী ওই তার বন্ধুকে বললেন তুমি মরণের আগে এই কালেমাটা পড়ো। বাচ্চাটা তার ইহুদি পিতার দিকে তাকাচ্ছে। ইহুদিরা ইসলামের, কোরআনের, মুসলমানদের নবীর জান শত্রু, তারপরও সন্তানের বন্ধু হওয়ার কারণে আপাতত নবীর সঙ্গে তার শত্রুতা ভুলে গেছে। এই মরণপথের যাত্রী বাচ্চাটি যখন তার বাবার দিকে তাকাচ্ছে, হাদিসটা পড়বেন দেখবেন লেখা, তখন এই বাচ্চার বাবা বলতেছে তোমার বন্ধু তোমাকে যা বলে তাই তুমি গ্রহণ করো। সাথে সাথে এই শিশুটি কালমা পড়ার তাৎক্ষণিক পরেই, একটু পরেই, ক্ষণিক পরেই সে দুনিয়া থেকে ইন্তেকাল করে বিদায় হয়ে গেল। নবী বললেন আমার শিশু বন্ধুটি আমার সঙ্গে জান্নাতি। চিন্তা করা যায়, একবার এক ইহুদি মারা গেছে, তার লাশটা নিয়ে যাচ্ছে, সাথে সাথে নবী দাঁড়ায় গেলেন। কেন? যারা বড়দেরকে, আরেকটা আছে ওয়াক্কের, এটা দিয়ে হাদিসটা দুই ধরনের, বড়দেরকে সম্মান করে না। এ কথা কি বলেছে? বড়দের মুসলমান হওয়া শর্ত বলেছে যে বড়দের সম্মান করে না, সে আমার উম্মত না, সে আমার দলভুক্ত না। এটা ইহুদির লাশ যাচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে উঠে দাঁড়িয়েছে। উঠে দাঁড়ালে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়ালেন কেন? এটা তো মুসলমান না, এটা তো অমুসলমান। যে কম জানা মুসলমানদের যে অবস্থায় আমাদের মধ্যে হিংসুটি হয়, আমি সাহাবীদের তা বলতেছি না, কিন্তু একথা তো সত্য যে নবীর থেকে কম জানা লোক তারা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়ালেন কেন? এটা তো মুসলমান, এটা অমুসলমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মানুষ না? চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মানবতার নবী, বিশ্বপ্রেমের নবী, আরে তিনি এসেছিলেন পৃথিবীর মানুষের শান্তি দেওয়ার জন্য। ইসলামের মধ্যে এই শান্তি, এই কল্যাণ আছে, এটা বুঝার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু অমুসলিম বন্ধু ছিল যারা নবীকে ভালোবাসতো, ইসলামকে ভালোবাসতো, তাদের ধর্ম পালন করত। অনেকে দিন গ্রহণ করেছে, ইসলাম কবুল করেছে, অনেকে করে নাই, কিন্তু ভালোবাসতো কাকে? মক্কা থেকে নবী মদিনায় পালিয়ে যাওয়ার জন্য আবু বকরকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় ইসলামের শত্রুরা নবীকে খোঁজাখুঁজি শুরু করেছে। সাথে সাথে আবু বকর রাসূলকে নিয়ে গারে সুরের মধ্যে 3 রাত 3 দিন পালিয়েছিলেন। কে 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 কে? আবু বকর আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3 দিন এই গুহা আর আশেপাশের পথ যেই যুবকটি পাহারা দিত, সেই যুবক কিন্তু মুসলমান ছিল না, সেই যুবক ছিল অমুসলিম, মূর্তি পূজারী। তার নাম কি? আব্দুল্লাহ বিন আরিকত। আপনারা আবার আরবি নাম শুনে মনে করবেন না তাহলে অমুসলিম বলে তার নাম আব্দুল্লাহ বিন আরিকত হয় কি করে? আচ্ছা, ওমর মুসলমান হওয়ার আগে তার নাম কি ছিল? কি বলেন? আবু বকর, আলী, উসমান। মুসলমান হওয়ার আগেও যে নাম ছিল, মুসলমান হওয়ার পরেও সেই নাম। জি প্রিয় ভাইরা, বাবাজিরা, আমি রাসূলের জীবনের সব কথা তো বলে শেষ করতে পারবো না। আমি দু একটা বিভিন্ন জায়গাতে মনে পড়লো তাই বললাম।
এই বিশ্ব নেতা এমন একটা স্টেট কায়েম করেছিলেন, আজকেও যারা জুমার নামাজ পড়েছেন এই হাদিসটি আপনারা শোনেননি? খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম পড়েননি, শোনেননি? তার মানে আমার যুগ স্বর্ণযুগ, আমার যুগ স্বর্ণযুগ। তার মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্রের প্রধান ছিলেন সেই রাষ্ট্রে হানাহানি ছিল না, মারামারি ছিল না, কাটাকাটি ছিল না, বৈষম্য ছিল না, সাম্প্রদায়িক দাঙ্গা ছিল না, অমুসলিমদের পরে মুসলমান রাজা বাদশাহ দ্বারা কোনো অত্যাচার ছিল না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নারী নির্যাতন ছিল না, সেখানে আইন ছিল সবার জন্য। কি আইন ছিল? একটা বিচারের কথা বলি, এমন সোনার মানুষ তৈরি করেছিলেন। আলী হচ্ছেন খলিফা, হযরত আলী কি খলিফা। তার তরবারি হারিয়ে গেছে, তরবারিটা পেয়েছে এক ইহুদি যুবক, সে তরবারিটা তার পছন্দ হয়েছে, সে বলছে না আমার তরবারি। হযরত আলী রাষ্ট্রপ্রধান, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তার টাকায় বেতনভুক্ত কাজী বিচারক হচ্ছেন একজন, তার দপ্তরে মামলা হলো, মামলার বাদী হচ্ছে হযরত আলী, আর মামলার আসামি হচ্ছে, ফরিয়াদি বিবাদী হচ্ছে ওই অমুসলিম যুবক, ইহুদি যুবক। আর আলীর পক্ষে সাক্ষী হচ্ছে তার আপন ছেলে আর কাজের ছেলে, আপন ছেলে আর কর্মচারী। কাজী বললেন আপন সন্তান আর অধীনস্থ কর্মচারী দুইজনই প্রভাব দ্বারা আক্রান্ত হয়, প্রভাবিত হতে পারে, এমন সাক্ষী নিরপেক্ষ নয়, এই সাক্ষীর সাক্ষ্য গ্রহণযোগ্য না। এই দুইজন, একজন ছেলে আর একজন অধীনস্থ কর্মচারী, দুইজন কেউ নিরপেক্ষ না, এরা তো প্রভুর পক্ষে টানবে, ছেলের বাপের পক্ষে টানবে, অতএব এরা নিরপেক্ষ নয়, এদের সাক্ষী গ্রহণযোগ্য না। প্রমাণ করতে পারেনি হযরত আলী এই তরবারি তার, অতএব এই তরবারি যার কাছে আছে সেই এই তরবারির মালিক। এই বিচার দিয়ে দেওয়ার পরে ইহুদি যুবক আশ্চর্য হয়ে গেল, অবাক হয়ে গেল, আরে এমন এক রাষ্ট্রনায়ক যার অধীনস্থ কর্মচারী, এই রাষ্ট্রনায়কের পক্ষে বিচারের রায় দিল না, বিচারের রায় সেই রাষ্ট্রনায়কের বিপক্ষে দিয়ে দিল। এর নাম কি? চিল্লায় বলে, এর নাম কি? ইসলাম, এর নাম সমান অধিকার। তিনি তরবারি দিয়ে দিলেন, এই অমুসলিম এই যুবককে দিলেন। তিনি বললেন এই তরবারির মালিক আসলে আমি নয়, আমি ইসলামের এই বিচার ব্যবস্থা থেকে আমি অভিভূত হয়ে গেছি, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটা বিচার বলে আই লাইক টু ডেলিভারেশন, সেটা হচ্ছে হযরত ওমরের কাছে আরেকটা মামলা এসেছে, সে মামলার বাদী হচ্ছে মুসলিম আর বিবাদী হচ্ছে অমুসলিম। বিচারের রায় দিয়েছে বাদীর বিপক্ষে, মুসলমানের বিপক্ষে, অমুসলিমের পক্ষে। রসুলের এই বিচার না, ওমর তখন খলিফা না, রসুল তখন দায়িত্বে। ওমর খুব তেজি, ওমর কি তেজি মুসলমান। কিরাম তেজি মুসলমান? তরবারি বের করে গলায় বাঁধাইতে, তারপর বলতে ইয়া রাসূলুল্লাহ হুকুম দেন। মানে হুকুম দেওয়ার পরে তরবারি বের করতে তো সময় লাগবে, সময় যাবে তো, এই জন্য তরবারি গলায় বাঁধাই দিয়ে বলতে ইয়া রাসূলুল্লাহ হুকুম দেন। সে আইরব একেবারে এমন জালালি মেজাজের, এমন সাহসী, এমন তেজি মানুষ। উনি বলছেন উনি রসুলের এই বিচার ওনার পছন্দ হয়নি, তাই কার কাছে গেছে? রসুল তো দয়ার শরীর, নরম মানুষ, কারোর কিছু কয় না। আর রসুল বিচার করে, আমি তার দলের লোক, আমি তার দলের কর্মী, আমার পক্ষে রায় না দিয়ে বিরোধী দলের কর্মীর পক্ষে রায় দিলে, তাই কার কাছে গেছে? ওমর ইবনুল খাত্তাবের কাছে গেছে। তখন তরবারি এটা কাছে ছিল না, বলছে ভাই আমি তোমার কাছে এসেছি। কি বলে? সানি মামলা নেই। সানি মামলা বোঝেন? মামলা একতরফা রায় হয়ে গেছে, পরে বিবাদী ক্ষতিগ্রস্ত যে আদালতে সানি করে যে আমি এই মামলা লড়তে পারিনি, আমাকে সুযোগ দেন, তাই সানি মামলা করে। তা বলে আপনার কাছে এসেছে, আমি সানি দরখাস্ত নেই। কি বললো? রসুল একটা মামলার বিচার করলো, সেই বিচার রায়টা আমার পক্ষে না দিয়ে, আমি তার দলের কর্মী, আমার পক্ষে না দিয়ে এই রায়টা দিয়ে দে। শুনি কার পক্ষে? এটা অমুসলিমের পক্ষে। এটা হলো, আমি তো মুসলমান, আমি তো ওনার কর্মী, উনি আমার পক্ষে না দিয়ে বিচার রায়টা বিরোধী দলের একজন কর্মীর পক্ষে দিয়ে দিল। বলছে তাই পছন্দ হয়নি? বলে না, তাহলে অপেক্ষা করে, আমি তোমার বিচার করতেছি। ও খুশি, ও জায়গা মতো আইসি। তেজি মানুষ, অমুসলমানদের বিপক্ষে নিশ্চয় রায় দেবে। ঘরের থেকে তরবারি বের করে দিয়েছে, খোলা তরবারি,
এনে পরে গলায় বাঁধাই দিয়ে বললেন, আল্লাহ রসুলের বিচার যার পছন্দ না তার এইভাবে বিচার করে দিতে হয়, বলেই তারে একেবারে দ্বিখণ্ডিত করে ফেলল। সাথে সাথে সারা মদিনায় খবর ছড়ে গেল, হাই 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 হাই, ওমর একটা মুসলমানকে হত্যা করেছে। কোরআনের আয়াত নাযিল হলো কি, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। না না না, সূরা নিসা 59 নম্বর আয়াত। কয় নম্বর? হ্যাঁ না 65 বোধহয়, সম্ভবত 65 নম্বর। 59 নম্বর আয়াত আছে আতিউল্লাহ আতি রাসূল বোধহয়, এটা হচ্ছে 65 নম্বর আয়াত। আল্লাহ বলতেছে, ও নবী, না না না, শোনেন, আপনি আপনার রবের কসম খাচ্ছি। কার কসম খাচ্ছে? কে কসম খাচ্ছে? কে? তা আল্লাহ তো বলতো, তো আমি তো আল্লাহ, আমি আল্লাহর কি দিচ্ছি, বলতে পারতো না? অথবা আমি তো রব, আমি আমার রবের কসম খাচ্ছি, রব নামে। কি বললেন? হে নবী, আমি আপনার রবের কসম খাচ্ছি। নবীর রবকে যিনি কসম খাচ্ছেন তিনি নবীর রব। বললেন, হে রাসূল, আমি আপনার রবের কসম খেয়ে বলতেছি, ওই মানুষেরা অত সময় পর্যন্ত ইমানদার মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনার বিচার ফায়সালা তার জীবনে গ্রহণ না করে। দ্বিধাহীন চিত্তে, নিঃসংকোচে, হৃদয়ের মধ্যে কোনো সন্দেহ, লা শাক্কা ফিহি না, কোনো সন্দেহ করতে পারবে না। না লা রাইবা ফি, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। এভাবেই যারা গ্রহণ করতে পারবে, তারা ছাড়া রাসূলের বিচার ফায়সালা দিল দিয়ে যারা গ্রহণ করতে পারে না, তারা ঈমানদার না, তারা মুমিন না, তারা মুমিন না, তারা মুমিন না। এটা কিসের বিচার? চিল্লাই বলেন, চিল্লাই বলেন, ইসলাম। আসুন, আমি আর কথা আজকে বাড়াবো না। জি, আজকে আর কথা বাড়াবো না। মৌলিক কথা কিন্তু আমার বলা হয়ে গেছে। আমরা কোন শাসন চাই? যেই শাসন কায়েমের স্বপ্ন দেখেছিল অমুসলিম যুবক আব্দুল্লাহ বিন আরিকত, তাই রসুলকে 3 দিন গারে সুর, এই পাহাড়ের পাদদেশে তার এলাকাগুলো পাহারা দিয়ে রেখেছিল, কোনো শত্রু টের পায় কিনা। আর রসুলের সাথে যাবক আসলেন তার মেয়ে আসমা, যে খাবার তৈরি করতেন, সেই খাবার পুটলি করে আব্দুল্লাহ বিন আরিকত গোপনে নিয়ে এসে এই গুহা পর্যন্ত চারপাশে তাগায় এই গুহার মধ্যে পৌঁছায় দিতেন। যে যুবক, তার নাম ছিল আব্দুল্লাহ আরিকত, অমুসলিম যুবক, সেই এই খাবার পৌঁছায় দিত। কেন? সে জানতো এই মহানবীর আদর্শ কায়েম হলে দুনিয়াতে আমরা সবাই শান্তিতে থাকবো। সুদ থাকবে না, ঘুষ থাকবে না, মদ জুয়া বেশ্যাবৃত্তি থাকবে না, হানাহানি থাকবে না, নারী নির্যাতন থাকবে না, চাঁদাবাজি থাকবে না, সব বন্ধ হয়ে যাবে। সেই রাষ্ট্র কারা কারা চান, হাত তুলে দেখাতে হবে। শুকরান। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। মানে রামপুরের এই পূব এলাকাটা পানির তলে নিমজ্জিত। এই আসমানের বালা, জমিনের বালা আল্লাহ এখান থেকে উঠায় নিক, বিদায় করে দে। আমাদের এই বনি আদম মুসলিম অমুসলিম যারা এই পানিবন্দী হয়েছে, আল্লাহ তাদের রক্ষা করুক। সবাই বলে না আমিন। বেতন সারা জীবনে দিন কামের রস করে না, শুধু